সঙ্গে আপনার এক মিনিট, সঙ্গে যেটা হচ্ছে যে কৌশিক স্যার অ্যাজ এ নেটওয়ার্কার 20 ইয়ার্স, যারা জানেন না কৌশিক স্যারের ব্যাকগ্রাউন্ড, as a individual networker 20 years network successfully achieve সমস্ত কিছু অ্যাচিভ করার পর দেন কিন্তু আপনার উনি চিন্তা করেছেন যে উইদাউট ট্রেনিং কোনো ব্যক্তি সাকসেস পেতে পারে না। আমি সাকসেস পেয়েছি মানে সবাই সাকসেস পাবে, কারণ নেটওয়ার্কারদের মধ্যে যেটা আমরা দেখতে পারি, যেটা যে ম্যাক্সিমাম যত লোক জয়েন করে তার 10 to 20% লোক সাকসেস পায়, বাকি 80% লোক কিন্তু আনসাকসেস হয়। তার একটাই কারণ, কোম্পানি কোনো ব্যাকগ্রাউন্ড নয়, কোম্পানির কোনো ব্যাপার নয়, মেইন ব্যাকগ্রাউন্ড, মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আমরা অনেক একদম স্টার্টিং থেকে যে ভুলগুলো করে আসে সেই ভুলগুলো দেখিয়ে দেওয়ার মতো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো, শেখানোর মতো কোনো লোক এই ইন্ডাস্ট্রিতে নেই। এই টোটাল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কোনো লোক নেই যে লোক যারা আপনাদেরকে বা আমাদেরকে ট্রেনিং দেবে। তখন উনি ডিসিশন নেন যে আমরা আমাদের জায়গা থেকে একটা ইনস্টিটিউট করব। অ্যাজ এ ইনস্টিটিউট আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত নেটওয়ার্কার যারা আছেন, যারা চাইবেন নিজে শিখতে, নিজে জানতে, নিজের জায়গা থেকে নিজের যে বুদ্ধি বিচার সেগুলোকে আরো বাড়াতে এবং নিজের জ্ঞান বাড়াতে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্বন্ধে, এবং যা যা ভুলগুলো আমরা বিগত দিনে করে এসেছি সেই ভুলগুলোকে আমরা আমাদের জায়গা থেকে যাতে আমরা না করি, আমরা যে আগামী দিনে যারা করবে তারা যাতে না করতে পারে, সেক্ষেত্রে সেই জায়গা থেকে তারা কিন্তু তাদেরকে আমরা ট্রেনিং দেবো। এই প্ল্যানিং করেই কিন্তু আমরা কিন্তু জয়েন করেছি অ্যাজ এ মানে কি বলবো, ট্রেনিং দিয়ে দেওয়া স্টার্ট করেছি, এবং লাস্ট আমরা প্রায় 4 বছর ধরে আমরা অ্যাজ এ ট্রেনিং ইনস্টিটিউট অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রেনিং দিই। আপনাদের সঙ্গে লাস্ট আমরা 4 মাস হলো আমরা জয়েন করেছি, 3 মাস হলো প্রায় জয়েন করেছি, ইলাবর স্যারের সাথে যোগাযোগ হয়েছে। তো আগামী 1 বছর ধরে আমরা আপনাদেরকে ট্রেন করব, বিভিন্ন সেগমেন্টে ট্রেন করব কি করে আপনারা সাকসেস পাবেন। তো সেই সাকসেসের মন্ত্র, এই সাকসেসের যে মন্ত্র, সেটা আমরা আমাদের জায়গা থেকে শেখানোর চেষ্টা করব, কি করে একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ হতে পারে, কি করে একজন মানুষ একজন নেটওয়ার্কার সাধারণ নেটওয়ার্কার থেকে অসাধারণ এবং একটা সাকসেসফুল জায়গায় যেতে পারে, সেই জায়গাটাকে আমরা শেখাবো। আর কৌশিক স্যার আসলে কৌশিক স্যারের কাছ থেকে আপনারা শিখতে পারবেন অনেক কিছু, নতুন অনেক কিছু যা শেখাবো সেগুলো আমরা আজকে আপনারা শিখবেন, এবং প্রত্যেকেই যেমন আজকে মন দিয়ে শুনছেন। কৌশিক স্যার আপনি ইন করবেন হয়তো, স্যার কি করেছেন? হ্যালো Yes, I'm in. ওকে স্যার, থ্যাংক ইউ। তো স্যার আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিয়েছি, এবার আপনি আপনার জায়গা থেকে মিস্টার দিলাবর স্যার আছেন, আমাদের টেকনিক্যাল গুরু যিনি আছেন মিস্টার সম্রাট রয়, তিনিও আছেন আমাদের সঙ্গে, উনি থাকবেন কিছুক্ষণ। তো ওভার টু কৌশিক স্যার। আমরা প্রত্যেকেই কৌশিক স্যারের কথা আগামী যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়টাতে আমরা শুনবো মন দিয়ে, এবং আপনাদের যদি এখানে 3টে সেগমেন্টে ভাগ হবে একটা প্রোগ্রামটা 3টে সেগমেন্টের মধ্যে একটা হচ্ছে আপনার প্যানেল ডিসকাশন থাকবে, লাস্ট এন্ডে প্যানেল ডিসকাশন থাকবে। হাউ টু রিক্রুট এ পিপল, আপনি কি করে রিক্রুটমেন্ট করবেন তার কিছু প্রসেস আমরা শেখাবো, কি করে আপনি আপনার টিম তৈরি করবেন, দল গঠন করবেন, সেই প্রসেস আমরা শেখাবো। সঙ্গে যে 7টি ভুল নেটওয়ার্ক মার্কেটিং এ সাধারণ মানুষরা করে, আমরা বিগত দিনে করেছি, সেই ভুলটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া, যে ভুলগুলো যাতে আগামী দিনে না হয়, তাহলে আপনাদের জায়গা থেকে আপনারা অ্যাজ এ ক্যারিয়ারিস্ট ক্যারিয়ার করতে পারবেন। সেই জায়গা দাঁড়িয়ে প্রত্যেকে এই 3টে পার্টে, যে 7টি ভুল নেটওয়ার্কে করে, একটা পার্ট, সেকেন্ড পার্ট হাউ টু রিক্রুট এ পিপল, কি করে আপনি একজন লোককে রিক্রুটমেন্ট করবেন, দেন 3 নম্বর পার্ট হচ্ছে আপনার প্যানেল ডিসকাশন। আপনাদের মধ্যে যদি কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনাদের মধ্যে যা যা কোশ্চেন আছে বা ক্যারিয়ার সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কিভাবে সাকসেস পাবেন স্যারের সাথে কোশ্চেন করতে পারবেন। তো এই হলো আমাদের আজকের প্রোগ্রাম। থ্যাংক ইউ, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন আমার ইগনাইটের পক্ষ থেকে।
স্ক্রিনে আসছেন মিস্টার কৌশিক দাস। থ্যাংক ইউ দিলওয়ার স্যার, আপনার যদি বলার থাকলে বলুন অবশ্যই। ধন্যবাদ মিস্টার মনোজ ভাই, এবং আজকের প্রোগ্রামের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কৌশিক স্যারকে আজকের আমাদের গুরুত্বপূর্ণ একটা সময় দেওয়ার জন্য। আমরা সবাই এখানে যারা আছেন, আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করব আমাদের আপনারা মাইকগুলি মিউট রাখবেন এবং ভিডিওটা স্টপ রাখবেন, এবং খাতা কলম নিয়ে আমাদের প্রোগ্রাম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমাদের স্যারের অনেক অভিজ্ঞতা, গত 20 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা, তো আমি এখনো শিখতেছি স্যারের কাছ থেকে, এবং আমি আশা করতেছি আপনারাও শিখবেন এবং শিখে নিজেদের টিম ডেভেলপ করতে পারবেন এবং নিজেদের ক্যারিয়ার বিল্ড করবেন, এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে আপনাদের আরো নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকেও আপনার সহায়তা করতে পারবেন। এই উদ্দেশ্য করে আমি স্যারকে আমি প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই অনেকে মালয়েশিয়া থেকে আছেন, অনেকে সৌদি আরব থেকে আছেন। একটাই আমি অনুরোধ করে শুরু করবো, যদি সম্ভব হয় তো, যদি সম্ভব হয় আপনারা দিলওয়ার হোসেনকে সম্মানের সাথে বলি, উইথ ডিউ রেসপেক্ট, এটা একটা জুম কল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখান থেকে আপনারা অনেক কিছু মেসেজ নেবেন। করোনা ভাইরাস আসার আগে বিসি এবং এসি, মানে বিফোর করোনা এন্ড আফটার করোনা, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আফটার করোনার এফেক্টটা বোঝার জন্য, করোনা আসার পরে দুনিয়াটা কিরকম ভাবে পাল্টে গেছে, মার্কেটিং স্টাইল কি করে পাল্টে গেছে, স্ট্র্যাটেজি কি করে পাল্টে গেছে, এগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। তার জন্য সবাইকে অনুরোধ করবো, দিলওয়ার স্যারকে উইথ ডিউ রেসপেক্ট একটু সম্মানের সাথে বলি, ভিডিওটা পারলে অন করে রাখবেন, অডিওটা মিউট করে রাখবেন, অডিও মিউট করবেন, এবং হোস্টকে আমি বলবো অডিওটাকে মিউট করে রাখতে, এবং রেকর্ডিং দিলওয়ার স্যার যদি পসিবল হয় আপনি রেকর্ডিং বাটনটা অপশন ওপেন করতে পারেন, রেকর্ডিংও করতে পারেন আমার কথাটা বলে রেকর্ডিং, তো ভিডিওটা অন করে থাকলে সুবিধা হবে। দ্যাটস গুড, ভেরি গুড। ভিডিওটা অন করলে আমি সবাইকে দেখার জন্য নয়, ব্যাপার হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যখনই আপনি প্রসপেক্টিং করবেন, আমি আজকে এগুলো আলোচনা করব। দিলওয়ার স্যার আপনি রেকর্ড করতে পারেন কিন্তু পুরো ওয়েবসাইটটা, অসুবিধা নেই, ঠিক আছে? আর কৌশিক স্যারকে হোস্ট করে দিন, তাহলে স্ক্রিন শেয়ারিং অপশন থাকবে না। আমি অলরেডি স্ক্রিন শেয়ারিং অপশন আছে, অলরেডি আমাকে হোস্ট করে দিয়েছে, আমি রেকর্ডিং অপশন করতে পারি, রেকর্ডিং অলরেডি চলছে, দ্যাটস গুড, রেকর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, দ্যাটস গুড। থ্যাংক ইউ দিলওয়ার স্যার, অসাধারণ। সবাইকে ধন্যবাদ, সবাইকে উপরওয়ালার দোয়ায়, আমরা আল্লাহর দোয়া, ভগবানের দোয়া, ঈশ্বরের দোয়াতে আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ মহান, মহান ঈশ্বর মহান, উপরওয়ালা মহান। কিন্তু আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনারা জড়ো হয়েছেন মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আপনারা আছেন এখানে, নট লেস দ্যান নিয়ার অ্যাবাউট 70 পিপল, 67। ওকে, কিছু দারুণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হবে, যে ইনফরমেশন গুলো আপনাদেরকে, যে ইনফরমেশন গুলো প্রচন্ড এফেক্টিভ হবে। কিছু ইন্টারঅ্যাক্টিভ আমরা করব। সবাই জানেন আমার সম্বন্ধে, আমার নাম কৌশিক দাস, এবং দিলওয়ার স্যার, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল ফলো করেন, এবং আপনারা অনেকেই আমার কোর্স আপনারা নিয়েছেন এখান থেকে। আজকে যে সেশনটা হবে সম্পূর্ণ অন্য ধরনের সেশন, এখান থেকে আপনারা সাংঘাতিক পরিমাণে বেনিফিটেড হবেন। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সবসময় মনে রাখবেন, নলেজ নেওয়াটা কিন্তু বড় জিনিস নয়, নলেজ নেওয়াটা কিন্তু বড় জিনিস নয়, নলেজটা নেওয়ার পরে কতখানি প্রয়োগ করছেন সেটা কিন্তু সবথেকে বড় জিনিস। সুতরাং বন্ধুরা আমার প্রবাসী বাঙালিরা, আমার সবথেকে ভালো লাগছে যে আমি বাংলা ভাষায়, আমি এবং আমরা সবাই, আপনারা সব ভাষায় একটা রেভলিউশন সারা পৃথিবীতে আনতে চলেছি আমরা, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে, এবং সেই ইতিহাসের সাক্ষী আমরা সবাই। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করি নেটওয়ার্ক মার্কেটিং এ কি কি ভুল, তো নেটওয়ার্ক মার্কেটিং এ কি কি ভুল মানুষ করে সেটা আমরা শুরু করি। ওকে, ফ্যান্টাস্টিক। 7 মিনিটস।
আপনারা সবাই নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে অভ্যস্ত, যারা ভিডিও অন করেছেন প্লিজ আপনারা একবার করে আমাকে থামস আপ দেখান। সবাই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনারা ডিএক্সএন এ আছেন, ডিএক্সএন এ আছেন, am I right? দিলওয়ার স্যার আমি রাইট বলছি তো? Fantastic, fantastic. Yes. So, okay, thank you. তো ডিরেক্ট সেলিং বিজনেস আপনারা সবাই আছেন, আমি সবাইকে অনুরোধ করব আমরা কিছুগুলোকে প্লিজ আমায় কিছু মনে করবেন না, বি আ প্রফেশনাল। আমরা যদি পেশাদারি মানসিকতা দেখাতে না পারি, আমরা লাইফে কোনো কিছু পেয়ে আল্লাহর দোয়ায়, উপরওয়ালার দোয়ায় যে সুযোগ আমরা পেয়েছি, আপনারা পেয়েছেন, সেই সুযোগটা সদ্ব্যবহার করতে গেলে আপনার মানসিকতা পাল্টাতে হবে। আপনাকে অনেক কিছু পাল্টাতে হবে, আমাকে পাল্টাতে হবে। আমি প্রত্যেকটা মুহূর্তে লার্নিং নিচ্ছি, আপনারাও শিখছেন, কিন্তু শেখার সাথে সাথে আপনাকে করতে হবে। একটা কথা বলি যে যারা একটু প্লিজ অন্যভাবে নেবেন না, অন্যভাবে প্লিজ নেবেন না, অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ লাইফ কোচ তার জন্য বলছি আপনারা সবাই একটু সোজা হয়ে বসে মেরুদণ্ড সোজা করে, স্পাইরাল কর্ডটাকে সোজা করে প্লিজ এই সেশনটা নিন, ভালো হবে তাহলে। থ্যাংক ইউ জিওল, আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে বলবো, কারণটা কি এর কতগুলো সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এবং কিছু হিউম্যান সায়েন্স আছে। ডিরেক্ট সেলিং ইজ আ বিজনেস অফ রিয়ালাইজেশন। নেটওয়ার্ক মার্কেটিং, আপনাদের কোনো কিছু বলে এই মুহূর্তে কমেন্ট প্লিজ করবেন না, আপনারা কিছু রিঅ্যাকশন দেখানো দরকার নেই, চুপ করে মন দিয়ে আপনারা শুনে নেবেন, জাস্ট আপনারা মন দিয়ে শুনুন এবং আপনারা অনুভব করুন এবং খাতা পেন ডায়েরি সমস্ত কিছু করুন। ওকে, সো ডিরেক্ট সেলিং ইজ আ বিজনেস অফ রিয়ালাইজেশন। তার মানেটা এটা হচ্ছে ডিরেক্ট সেলিং কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং শুধু প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা নয়। যারা অনমিউট করেছেন মানে একটু আনমিউট করে দিন প্লিজ, আপনারা অডিওটাকে সবাই আনমিউট করে দিন। সবাই করেছেন কিনা দিলওয়ার একটু দেখে নিন, খুব তাড়াতাড়ি আমরা মানে শেষ করতে হবে, আপনাদের সাথে অনেকক্ষণ আমি সময় কাটাবো অনেক কিছু নিয়ে। সো ইটস আ ভাইটাল মোমেন্ট এবং সারা পৃথিবীতে আমরা ইতিহাস রচনা করব। ডিএক্সএন এ আপনারা ইতিহাস রচনা করবেন যে গ্লোবালি কি বিজনেস আপনারা করতে পারেন। কিছু জিনিস আপনারা মন দিয়ে শুনুন। ডিরেক্ট সেলিং অথবা নেটওয়ার্ক মার্কেটিং এটা কিন্তু একটা অনুভব করার ব্যবসা, এটা রিয়ালাইজেশনের বিজনেস। রিয়ালাইজেশনের বিজনেস মানে হচ্ছে এই ব্যবসাটার কিছু মাহাত্ম্য রয়েছে। বেশিরভাগ সারা পৃথিবী জুড়ে আমি এখন সেশন নিচ্ছি, অল ওভার ওয়ার্ল্ড আমার কথা শুনে, অল ওভার ওয়ার্ল্ডে কৌশিক দাসের নাম জানে। আমি জানি ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য বিজনেসম্যান, নেটওয়ার্কিং কিংবা বিজনেস লেডি, বিজনেস পার্সন, তারা এই ব্যবসাটাকে মোটেই সিরিয়াসলি নেয় না। এই ব্যবসাটাকে নেয় ক্যাজুয়াল। যারা মালয়েশিয়া থেকে আছেন, যারা মালয়েশিয়া থেকে দিলওয়ার স্যার, মালয়েশিয়া থেকে অনেকে আছেন, রাইট? ইয়েস, মালয়েশিয়া থেকে আছে, কানাডা থেকে আছে, সৌদি আরব, দুবাই, বাংলাদেশ, ইন্ডিয়া একদম আছে। ফ্যান্টাস্টিক। সো আমি কতগুলো ইনফরমেশন, যারা মালয়েশিয়াতে আছেন আপনারা জানেন মালয়েশিয়াতে কিন্তু অলরেডি গভর্নমেন্ট অফ মালয়েশিয়া এটাকে কিন্তু লিগ্যাল করা আছে। লিগ্যাল, যেরকম ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে লিগ্যালাইজ করে দিয়েছে, মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু লিগ্যালাইজ করে দিয়েছে। আমি আজকে স্টাডি করছিলাম আপনাদের টোটাল ব্যাপারটাকে নিয়ে। যদি আপনারা দেখেন যে মালয়েশিয়াতে কেন লোকেরা করছে নেটওয়ার্ক মার্কেটিং এ, এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে মালয়েশিয়া অল ওভার নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে 8তম পজিশনে আছে। নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে বলছি, আপনাদের শুনলে ভালো লাগবে, সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এর যারা ব্যবসা করে তাদের এভারেজ ইনকাম ভারতীয় মুদ্রায় 32 লক্ষ টাকা ইয়ারলি এভারেজ ইনকাম। তার মানে ভালো করে চিন্তা করে দেখুন, খুব ডিপলি রিয়ালাইজেশনের বিজনেস এটা। আল্লাহর দোয়াতে আপনারা যে অপরচুনিটি পেয়েছেন, উপরওয়ালার আশীর্বাদে যে অপরচুনিটি পেয়েছেন, যদি সেই সুযোগটাকে আপনারা প্রপারলি কাজে লাগাতে পারেন, দুনিয়া পাল্টে যাবে। শুধু নয়, আপনি পাল্টাবেন, আপনার পরিবার পুরো পাল্টে যাবে, অর্থনৈতিকভাবে, মানসিক শান্তির দিক থেকে, সিকিউরিটির দিক থেকে। 32 লক্ষ টাকা ভারতীয় মুদ্রায় সারা পৃথিবীর নেটওয়ার্কদের এভারেজ ইনকাম। কিন্তু আপনারা জানেন যে আপনাদের ম্যাক্সিমাম নেটওয়ার্কারদের ইনকামটা ভীষণ লো, ভীষণ কম থাকে। যদি যখন নেটওয়ার্কের ইনকাম লক্ষ টাকা 32 লাখ রুপিস ইন ইন্ডিয়ান কারেন্সি, কি করে ইয়ারলি ইনকাম, এভারেজ ইনকাম 32 লাখ টাকা, মানে এভারেজ কত? 3 × 34, এভারেজ প্রায় 3 লাখ পার মান্থ ইন্ডিয়ান কারেন্সিতে।
তার মানে টপ যারা লিডার আছেন, টপ যারা নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আছেন, তারা কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করে। যে ইনকামটা যারা কম লেভেলে, মোস্ট অফ দা পিপল নেটওয়ার্কিং অল ওভার দা ওয়ার্ল্ড, তারা কম থাকা সত্ত্বেও গড় ইনকামটা কিন্তু নেটওয়ার্কের বেড়ে গেছে, বিকজ হাই লেভেলে যারা বসে আছে নেটওয়ার্ক লিডার, তারা সাংঘাতিক পরিমাণে ইনকামটা করে। ৩২ লক্ষ টাকা ভারতীয় মুদ্রায়। মালয়েশিয়া ৮ নম্বরের পজিশনে আছে ওয়ার্ল্ড নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে। কানাডা ইজ গ্রোইং, সৌদি আরব ইজ গ্রোইং, বাংলাদেশ মুভ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কিন্তু কেন বেশিরভাগ মানুষ এটাকে ব্যবসা বলে মনে করে না? কেন এই ব্যবসাটাকে গুরুত্ব দেয় না অন্যান্য ব্যবসার মতো? এই ব্যবসাটা রিয়েলাইজেশন করা বিজনেস, দুটো পয়েন্ট মাথায় রাখবেন। আপনারা জানেন দুটো সাবজেক্ট বলছি, একটা সাবজেক্ট হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, আর একটা সাবজেক্ট হচ্ছে হিউম্যানিটি। এই হিউম্যানিটি এবং সায়েন্সের মেলবন্ধন হচ্ছে ডিরেক্ট সেলিং। সবাই খোঁজে খাতায় নোট করুন এবং যে কথাগুলো এখান থেকে শিখছেন সেই কথাগুলো মার্কেটে প্রয়োগ করতে শুরু করবেন, প্রসপেক্টিং করার সময়, প্রোডাক্ট বিক্রি করার সময়। ডিরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন এর বিজনেস, মানে ডিরেক্ট সেলিং ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে ডিএক্সএন। আমি পড়াশোনা করেছি ডিএক্সএন সম্বন্ধে এবং আপনাদের সঙ্গে মালয়েশিয়াতে আমাদের শিগগিরই দেখা হবে, সৌদি আরবে দেখা হবে। বাংলাদেশ আমরা এপ্রিল মে মাস নাগাদ বাংলাদেশে আমরা যাচ্ছি, অলরেডি উই টুক আ ডিসিশন এবং প্ল্যানিং চলছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি ব্যবসাটা সিরিয়াসলি করতে চান? আমি কাউকে দেখতে পাচ্ছি না, সবাই কি ভিডিও অফ করে বসছে নাকি? আরে না দেখতে বলো তো, একা একা মনে হচ্ছে কথা বলছি আমি। অডিয়েন্স, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। এটাকে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব থেকে বুঝুন। যদি আপনাদের ব্যবসা করতে হয় তাহলে গ্লোবালি আপনাকে সোশ্যাল মিডিয়াটাকে প্রপারলি কাজে লাগাতে হবে। কেন? বিসি এন্ড এসি, ওই বিফোর ক্রাইস্ট আফটার ক্রাইস্ট নয়, যিশু খ্রিস্টের আগে যিশু খ্রিস্টের পরে, যেটা অল ওভার ওয়ার্ল্ড মানে সেটা বলছি না। বিসি এর বলছি বিফোর করোনা, আফটার করোনা, এই এফেক্টটাকে বুঝুন। সুতরাং বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু ডিজিটাল সোশ্যাল মিডিয়া একটা ফ্যাক্টর, যেটা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই মুহূর্তে আমরা সেমিনার নিচ্ছি। সুতরাং দ্যাটস গুড। থ্যাংক ইউ মোহাম্মদ দুলাল সাহেব, থ্যাংক ইউ, নমস্কার জিয়াউল হক স্যার। খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। দ্যাটস গুড, আপনারা ভিডিও অন করেছেন, খুব ভালো লাগে। ইনশাআল্লাহ ভালো হবে আমাদের সবার। সো ডিরেক্ট সেলিং বিজনেসটা কিন্তু আপনারা যে বিজনেসটা পেয়েছেন সেই বিজনেসটা কিন্তু এটা কিন্তু মজা করার ব্যবসা নয়, এটাকে সিরিয়াসলি নিন। কারণটা হচ্ছে এটাই, এই ব্যবসাটা সায়েন্স এবং হিউম্যানিটির মেলবন্ধন দিয়ে করা। সায়েন্স মানে কি? নাম্বারের সাথে। সায়েন্স মানে 2 * 2, 2 × 2 করলে 4 হয়। তাহলে ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি সাফল্য পেতে হয়, আপনাকে এই ম্যাথমেটিক্সটাকে বুঝতে হবে। আর হিউম্যানিটি মানে কি? মানুষের সাথে কথা বলাটা বুঝতে হবে, মানুষের সাথে কথা বলা শিখতে হবে, মানুষের কি করে প্রোডাক্ট বিক্রি করতে হবে আপনাকে শিখতে হবে। মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষকে দেখে বুঝতে হবে সেই মানুষটা কি চাইছে, তবেই আপনি বড় ব্যবসাদার হতে পারবেন বন্ধু। সুতরাং প্রথমে শর্ত, এই ব্যবসাটাকে সিরিয়াসলি নিন এবং এই ব্যবসাটা জেনুইন বিজনেস। আল্লাহ তাআলার উপর তার আশীর্বাদে, দোয়াতে আপনারা যে বিজনেসটা পেয়েছেন, উপরওয়ালার আশীর্বাদে যে বিজনেসটা পেয়েছেন, আল্লাহর দোয়া, আল্লাহ তাআলার দোয়াতে যে বিজনেসটা পেয়েছেন, এটাকে সিরিয়াসলি নিন। এটাকে অনুভব করুন, এটা একটা জেনুইন বিজনেস। তো বিজনেস অফ রিয়েলাইজেশন, যখন প্রসপেক্টিং করবেন এই কথাগুলো বলবেন। এই ব্যবসাটা কিন্তু সিম্পল আর ইজি। কি আছে ব্যবসাটার মধ্যে? কিছু তো নেই। কিছু লোককে বলতে হবে, কিছু লোককে প্রোডাক্ট বলতে হবে, কিছু লোকের কাছে প্রোডাক্ট বিক্রি করতে হবে, কিছু লোককে মানুষকে দলে নিয়ে আসতে হবে, দলটাকে বড় করার জন্য, টাইম কম্পাউন্ডিং করার জন্য। মানে সিম্পল ইজি বিজনেসটাকে আমরা যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছি টাফ করে ফেলি। তার জন্য কিন্তু একটা সুর তাল, যারা এখানে বসে আছে অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন কোর্স আপনারা 7 আওয়ার্স কিনেছেন। আমি খুব ডাউটফুল, আই ডোন্ট নো, আমি জিজ্ঞেস করব না আপনাদেরকে কজন আপনারা 7 ঘন্টাটা সিরিয়াসলি নিয়েছেন। আপনি যা লঞ্চ করা এটা নিয়েছে, আই ডোন্ট নো, আমি জিজ্ঞেস করব না আপনাদেরকে। তার মানে শেখার এই সিম্পল এবং ইজি বিজনেসটা কি আছে? কতটুকু লাগে ব্যবসা সফল হতে গেলে? কিছু লোক লাগে সাকসেসফুল হতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং এ ম্যাক্সিমাম 10টা 15টা 20টা লোক 25টা লোক হয়ে গেলেই সাকসেসফুল হয়ে যায়। ইনিশিয়াল তো 3-4 লোককে পেয়ে গেলেই সাকসেসফুল হওয়া যায়।
সো এই ব্যবসাটাকে সিম্পল এবং ইজি এইটাকে মনে করুন, তা সত্ত্বেও লোকেরা কেন লোকেরা সাকসেসফুল হয় না। সো এই ব্যবসাটা সিম্পল এবং ইজি, এটাকে ফিল করুন। The success of this business relies on কিসের উপরে? আপনি দেখুন, খুব যদি ভালো করে খেয়াল করে দেন, আপনি এই ব্যবসাটা যে করছেন, আপনি এই যে ব্যবসাটা করছেন, এই ব্যবসাটা রাইট কনসেপ্টে কি করে শুরু করা যায় সেটা কি আপনি জেনেছিলেন? কি এখনো জেনেছেন? রাইট কনসেপ্ট অফ হাউ টু গেট স্টার্টেড। এই ব্যবসা করতে গেলে ডিরেক্ট সেলিং করতে গেলে ডিরেক্ট যে বিজনেস, আমি ডিরেক্ট আবার রিপিট করছি, ডিরেক্ট ইজ এ বিগ কোম্পানি। ইউ আর লাকি এনাফ যে আপনার এই অপরচুনিটি পেয়ে অন দ্য স্টেজ কোনো কোম্পানিকে রোল করা উচিত নয়। রিয়েলি ইটস এ গ্রেট কোম্পানি। বাট আপনি কি জেনেছেন কি করে শুরু, হাউ টু গেট আ স্টার্ট প্রপারলি, রাইট কনসেপ্ট? যখন আপনারা শুরু করছেন, রেশিওতে ভাগ করা উচিত। আপনি যে ঘন্টা, আপনি ফুল টাইম হতে পারেন, ফুল টাইমার হতে পারেন এই ব্যবসাতে, আপনি পার্ট টাইমারও হতে পারেন। আপনি ব্যবসা করার সাথে সাথে অন্য বিজনেস করার সাথে সাথে এই বিজনেসটা করছেন, কিংবা চাকরি করার সাথে সাথে বিজনেসটা করছেন, অথবা আপনি হয়তো হাউস ওয়াইফ ব্যবসাটা করছেন, হোয়াটএভার, অথবা ফুল টাইমার হতে পারেন। আপনি কি চিন্তা করেছেন যেটুকু সময় আপনি দেবেন সেইটুকু সময় আপনি সিরিয়াসলি দেবেন? সেটা হতে পারে দিনে 1 ঘন্টা, হতে পারে দিনে 8 ঘন্টা, দিনে 10 ঘন্টা, whatever, ঘুম সময় বাদ দিয়ে। এবং সেই সময়টা যদি আপনি পার্সেন্টেজ করেন, 80% প্রথমে লার্নিং দিতে হবে, 20% টিচিং এ, 80% লার্নিং, 20% ডুইং এ, মানে 80% শিখতে লাগবে মানসিকতা থাকা উচিত। আর 20% আপনার সমাজের 80% শিখবেন, 20% তিনি করবেন। কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন, অল আর লিডার্স, তাহলে আপনাদের শিক্ষাটা করি। কেউ কোনো ক্যারি করবেন নাকি বিবাহ স্যার? ওকে, জি রাইট কনসেপ্ট। ইয়া, থ্যাংক ইউ। সো ওকে, থ্যাংক ইউ। তো আপনাদের কি, আপনারা অল আর লিডার্স এখানে বসে আছেন, অল আর লিডার্স, আই নো ভেরি ওয়েল, অল আর লিডার্স। তাহলে আপনারা যারা আপনাদের সাথে আছে, আজকে আপনি ভাগ করে চিন্তা করবেন, তারা কি প্রপারলি জেনুইন শুরু করছে নাকি না শুধু একটা প্রোডাক্ট বেচা করার ব্যবসা, অথবা প্রোডাক্ট ব্যবহার করার ব্যবসা বলে মনে করছে। যে প্রথমে আসছে তাকে শিখিয়ে দিন, তাকে বুঝিয়ে দিন এটা একটা জেনুইন ব্যবসা এবং এখান থেকে স্বপ্ন তৈরি করা যায়, স্বপ্ন পূরণ করা যায়। আপনারা আসার সাথে সাথে লিস্ট বিল্ডিং করেন, রং কনসেপ্ট। যখন নতুন কেউ লোকটা আসবে তখন লিস্ট বিল্ডিং করার আগে তার ড্রিম বিল্ডিংটা করুন। কেন সে ব্যবসাটা করবে, কি পেতে চায় সে ব্যবসাটা থেকে, কি এক্সপেক্ট করছে, the purpose টা কি, উদ্দেশ্যটা কি, সেটাকে আগে ক্লিয়ার করে নিতে হয়। লিস্ট বানিয়ে নিন, নোট ইট ডাউন। আপনি যারা এখানে লিডার রয়েছে, নট লেস দ্যান 60%, 60, 70 লোকাল কলেজে রয়েছে, আপনাদের হবে কেন করছেন, লিখেছেন আপনি কি পেতে পারে, কি পেতে চান ডিরেকশন থেকে। মনের মধ্যে আপনার লোকটা ঘাঁটি গেলে বসে গেছে। কলেজটা তো তৈরি করবে, ঠিক আছে? সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, একটু ওয়েট করুন, স্যার হয়তো জয়েন করবে। জি, সবাই ওয়েট করেন, আসছে স্যার, আসছে। আমি হ্যালো, হ্যাঁ স্যার, নেটওয়ার্ক প্রবলেম চলছিল, সাউন্ড পাওয়া যাচ্ছিল না। সবাই দেখছিলাম আপনার সাউন্ডের প্রবলেম হচ্ছে, মানে নেটওয়ার্ক কিছু বন্ধ করছে।
শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? Okay, fantastic. Am I audible? Manoj sir, am I audible? Yes, sir. Okay, fantastic. So, আমি যেটা বলছিলাম যে right to start, কি করে স্টার্ট করবেন, getting properly started is the ultimate art. আপনি দেখুন, যদি আপনি সঠিকভাবে শুরু করাতে পারেন আপনার টিমের কাছে, যদি আপনি সঠিকভাবে টিমের কাছে শুরু করাতে পারেন, তাহলে আপনার কিন্তু ব্যবসাটা প্রচন্ড পরিমাণে এগোবে। ফার্স্ট থিং হচ্ছে এটাকে রাইট, যেটা বলছিলাম গোল সেটিং। আপনি কি নিজে গোল সেটিং করেছেন? তাহলে গোল সেটিং আপনি কি পেতে চান, কি পেতে পারেন, কি পাবেন, এটা কি আপনি সেট করেছেন? যারা নতুন আসবেন প্রত্যেককে আপনি ওটাকে সেট করুন। নট অনলি দ্যাট, আপনাকে বুঝতে হবে কেন ছেড়ে দেয় লোকেরা প্রপারলি শুরু করার আগে। কিছুদিন পরে am I audible? হ্যালো, Yes. ওকে, একটু মানে হ্যাঁ না বলে বুঝতে পারছি না আমি অ্যাকচুয়ালি। ওকে, সো মাঝে এই জন্য ভিডিওটা অন করতে হয়, যে হাত পা নেড়ে দেখাতে হয় যে হ্যাঁ আমরা শুনছি অ্যাকচুয়ালি। তো আরিফুল আসসালাম ভাই, তুমি Anyway, no issue. So, সবাই শুনতে পাচ্ছেন? আমরা থামস আপ দেখিয়ে দিন, শুনতে পেলে আমার কথা শুনতে পেলে থামস আপ দেখিয়ে দিন। Am I audible? Yes, sir. Fantastic. কেন বেশিরভাগ মানুষ কিছুদিন করার পরে সঠিক শুরু না করা সত্ত্বেও তারা ব্যবসাটা ছেড়ে দেয়? কেন কিছুদিন পরে করতে করতে বলে এই ব্যবসাটা হয় না, আমার দ্বারা হবে না, এটা খুব একটা ভালো ব্যবসা নয়? তার অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ আমি আপনাদের শেয়ার করছি। বিকজ দে কমিট 7 মিস্টেক করে, 7খানা ভুল করে। এবং এই 7খানা ভুলের মধ্যে প্রথম হচ্ছে, দেখুন আপনাকে ভালো করে শুনুন, যদি আপনাকে ব্যবসা থেকে সফল হতে হয় তাহলে আপনার অবচেতন মনকে ঠিক করতে হবে, যে আপনার লক্ষ্যটা সম্বন্ধে জানাতে হবে, আপনার পারপাসটা ক্লিয়ার করতে হবে অবচেতন মনকে। এবং এই 7খানা যে মিস্টেক আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 7 মিস্টেকের মধ্যে প্রথম মিস্টেক কি আছে? মিস্টেক নাম্বার 1, রিইনভেন্টিং দ্য হুইল। চাকা আবিষ্কার বারে করতে চায়, যেখানে নেটওয়ার্ক মার্কেটিং এর সারা পৃথিবীতে 1948 এ প্রথম নেটওয়ার্ক মার্কেটিং শুরু হয় সারা পৃথিবীতে। 1948 আমি কোন কোম্পানির নাম বলছি না, বাট শুনে রাখুন, আজকে 1948 থেকে ব্যবসাটা শুরু হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্ক মার্কেটিং। এত বছর পরেও কিন্তু একই সাকসেস প্রিন্সিপাল, নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার রহস্য এক রয়ে গেছে। 1948 এ যে প্রক্রিয়াতে ব্যবসাটা হয়তো কথার ভোট গেছে, হয়তো ব্যবহার বিধি পাল্টে গেছে, হয়তো স্ট্র্যাটেজিটা পাল্টে গেছে, বাট বেসিক ফরম্যাটটা কিন্তু একই আছে। মাইন্ড ইট। তাহলে কেন শুধু চাকা আবিষ্কারের নেশায় আপনারা আছেন? চাকা আবিষ্কার মানে যখন জানে আজকে ডিএক্সএন এর যারা টপ লেভেলের লিডার আছেন, যারা মিলিয়ন ডলার ইনকাম করছে, তারা যেভাবে ব্যবসাটা করেছে আপনাদের কি সেভাবে করা উচিত নয়? ডেফিনেটলি উচিত। তাহলে মিস্টেক নাম্বার 1 যেটা করে লোকেরা, নিজেদের মতন করে কাজ করতে চায়। নিজেদের মতন করে কিন্তু কাজ করলে হবে না, সিস্টেমের সাথে কাজ করতে হবে। সো মালয়েশিয়া, সিঙ্গাপুর, মানে এরা কি ধরনের বিজনেস করতেছে, কোন পর্যায়ে গেছে, কত টাকা ইনকাম করতেছে, কিভাবে? প্লিজ একটু মিউট করুন স্যার। ওকে, সো মিস্টেক নাম্বার 1 হচ্ছে চাকা আবিষ্কার করতে যায়। আবার রিপিট করছি, ভালো করে বুঝুন, যেটা করে সবাই সফল হয়েছে 1948 থেকে নেটওয়ার্ক মার্কেটিং চলছে সারা পৃথিবীতে, যেটা করে সফল হয়েছে, যেভাবে সফল হয়েছে, আপনি যদি সেই কাজগুলো করতে শুরু করে দেন, আপনিও মিলিয়ন ডলার ইনকাম করবেন, মিলিয়ন ডলার ইনকাম করবেন। এবং তার জন্য কি করতে হবে? আপনাকে কি ভুল করে দেখুন, বিকজ they fail to see the jail point, they want to earn more, do less। তাহলে
কিছুই ম্যাক্সিমাম যারা ফেল করে, যারা ছেড়ে দেয়, তারা সাক্ষাৎ ভুলের মধ্যে প্রথম ভুল করে কি নিজেদের মতন করে ব্যবসাটা করতে চায় এবং তার জন্য কি করে তারা সেলফ জিরো লাইনে মানে কোনো কিছু করার সত্ত্বেও ফেল করে, কিছু করছে না বাট ফেল করছে এবং তারা অনেক বেশি টাকা ইনকাম করতে চায়, কম কাজ করতে চায়, কিছু করতে গেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই দেওয়ার মানসিকতাটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে থাকে না বলেই তারা কিন্তু সাকসেসফুল হয় না। সুতরাং বন্ধু, যদি আপনাকে সাকসেসফুল হতে হয় তাহলে কি করতে হবে এবং তারা কি করে শর্টকাট মেন্টালিটি দেয়। এটা একটা জেনুইন বিজনেস, এটা একটা জেনুইন ব্যবসা। তাহলে জেনুইন যদি ব্যবসা হয় লং টার্ম আপনাকে চিন্তা করতে হবে। 5 বছর 10 বছর 15 বছর 20 বছরের গেম প্ল্যান সেট করতে হবে। মিনিমাম তো 4 to 5 ইয়ার্স এর গেম প্ল্যান আপনাকে সেট করতে হবে এবং তারা কিনা কম কাজ করে বেশি করে, তারা শর্টকাট নিয়ে নেয় এবং যারা কিছুই করে না আলটিমেটলি কিন্তু অনেক কিছু করতে চায় তারাই কিন্তু অসফল হয়। তারা কি করছে তাহলে? ওয়েস্ট টাইম এন্ড এনার্জি। রাইট কি আছে? ফলো দ্য সিস্টেম, 100% ডুপ্লিকেশন এবং টিম স্পিরিট। মাইন্ড ইট, ফলো দ্য সিস্টেম। আজকে যারা নেটওয়ার্ক ট্রেডিং অনলাইন কোর্স নিয়েছেন ভালো করে শুনুন। অসাধারণ দিলওয়ার স্যারের যে কনসেপ্ট, দিলওয়ার স্যারের যে কনসেপ্ট, এই কনসেপ্টে আমি পার্সোনালি অ্যাপ্রিশিয়েট করছি। পার্সোনালি বলছি ইটস আ ভেরি গুড কনসেপ্ট। সবার কাছে একই লেভেলের ইনফরমেশন যাওয়া উচিত, তবে সেটাকে বলা হয় সিস্টেম। আপনি যারা গাড়ি চালাচ্ছেন তারা কি সিস্টেম মানছেন না? যারা ফোর হুইলার চালান, ফোর হুইলার কি এমনি হয়ে গেছে তারা সিস্টেম মানেনি? সুতরাং ফলো দ্য সিস্টেম, 100% ডুপ্লিকেশন। নকল করাটা শিখতে হবে এবং দলগত দেখুন একটা নির্দিষ্ট লক্ষ্যে যদি টিম স্পিরিটটা আপনার না থাকে, টিম স্পিরিট যদি আপনার না থাকে হবে না। তো টিম স্পিরিটটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। ওকে, মিস্টেক নাম্বার 2, স্মল টাইম অ্যাটিটিউড। ভালো করে শুনবেন। স্মল টাইম অ্যাটিটিউড মানে কি? স্মল টাইম অ্যাটিটিউড মানে এটা ব্যবসা নয়, এটাকে কেউ হবি বলে মনে করে, এটা কিন্তু একটা ব্যবসা। অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি, আপনি কিভাবে দেখছেন এটাকে। এটা কি আপনার একটা জেনুইন বিজনেস হিসেবে দেখছেন? ডিএক্সএল কে যে অপরচুনিটি আপনি পেয়েছেন নাকি শুধু একটা পার্ট টাইম হবি প্ল্যান করেছেন? ইটস আ হবি। সুতরাং বন্ধু, ফ্রেন্ডস, এটা একটা জেনুইন বিজনেস। কি করতে হবে আপনাকে? কি করতে হবে? রাইট অ্যাপ্রোচ কি বলে? বি আ বিজনেস মাইন্ডেড। আপনাকে ব্যবসায়িক মানসিকতা ডেভেলপ করতে হবে এবং ব্যবসায়িক মানসিকতা ডেভেলপমেন্ট মানেই কিন্তু আপনার লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। শর্টকাট কোনো মেন্টালিটি নেওয়া যাবে না। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে হবে, নতুন করে স্বপ্ন ভাবতে হবে এবং স্ট্রং ডিটারমিনেশন, তার মানে আপনাকে লক্ষ্য যে সেট করেছেন সেই লক্ষ্যটাকে অবচেতন মনের মধ্যে প্রোগ্রামিং করতে হবে বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে। এবং বিজনেসম্যান হিসেবে, বিজনেস লেডি হিসেবে, বিজনেস মাইন্ডেড আপনাকে পারসন হতে হবে এবং স্ট্রং ডিটারমিনেশন রাখতে হবে। তবেই এই ব্যবসা করা যায়। শর্টকাট মেন্টালিটিতে চলবে না এবং নতুনভাবে তৈরি করার প্রচেষ্টা করবেন না। যেটা ডুপ্লিকেশন, যেটা করে আপনার লিডাররা সাকসেসফুল হয়েছে সেটা করলে কিন্তু আপনি সাকসেসফুল হয়ে যাবেন অলরেডি। That is the right approach. মিস্টেক নাম্বার 2 তে, মিস্টেক নাম্বার 3, নেভার গিভ আপ। কোনদিন ছাড়বেন না। আপনি যদি সফল হতে হয় নেভার গিভ আপ, কোনদিন ছাড়ার মানসিকতা রাখবেন না। আজ না হোক কাল না হোক পরশু আপনি সফল হবেন। এই মানসিকতাটাকে রেখে কন্টিনিউয়াসলি আপনাকে এফোর্ট দিয়ে যেতে হবে। কারণ এমন একটা বিজনেস মডেল পেয়েছে যে বিজনেসটা লাইফ লং চলবে, সারা দুনিয়া ধরে চলবে, বছর পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর চলবে। আপনার কাস্টমার রেডি আছে, আজ থেকে 20 বছর পরের কাস্টমার রেডি আছে। যদি আপনার মেয়ে থাকে বাড়িতে, নিজের মেয়ে থাকে, তার বিয়ে হবে, তার সন্তান হবে, সেও কিন্তু আপনার কাস্টমার হবে। তাহলে সারা জীবন কেন, বংশ পরম্পরায় বিজনেসটা চলবে। আপনি যে বিজনেসটা পেয়েছেন এটা কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে দিতে পারেন আপনার নেক্সট জেনারেশনকে। সুতরাং গিভ আপ ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আপনি বড়সড় চিন্তা করতে পারবেন, থিংক বিগ, মিলিয়ন ডলার হেলিকপ্টার কিনবেন, অল ওভার ওয়ার্ল্ড ট্যুর করবেন। দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। মিস্টেক নাম্বার 3, কি মিস্টেক নাম্বার 3? থিংকিং ইউ আর দ্য প্রবলেম। আপনি ভাবছেন যে আপনি প্রবলেম, আপনি প্রবলেম না, আপনি প্রবলেম না। প্রবলেম কে? প্রবলেম আপনার মন, প্রবলেম হচ্ছে আপনার মানসিকতা। সো আপনাকে কি করতে হবে? রাইট অ্যাপ্রোচ কি? বি কনফিডেন্ট। আপনাকে আত্মবিশ্বাস হতে হবে।
আপনাকে আপলাইনকে ফলো করতে হবে, আপনার সিনিয়রকে ফলো করতে হবে, যে কাজগুলো সিনিয়র বলছে সেগুলো করে যেতে হবে, ট্র্যাক আপলাইন। আপনাকে কি করতে হবে? আপনাকে নিউ প্রসপেক্ট করার জন্য তাকে ব্যবহার করতে হবে প্রথম দিকে, পরবর্তীতে নিজের ব্যবসা নিজে ড্রাইভিং করতে হবে, আপনাকে নিজের ব্যবসা নিজে আপনাকে নিতে হবে। মিস্টার নাম্বার 4, যখনই কোনো না শোনেন বিজনেস প্ল্যানে, যখনই আপনি বিজনেস প্ল্যান বলতে গেছেন আপনি না শুনেছেন, আপনি না শুনেছেন, প্রোডাক্ট বিক্রি করতে গেছেন আপনি না শুনেছেন, আপনি পার্সোনালি ডিরেকশনটাকে নিয়ে নেন, আপনাকে হয়তো ভাবেন যে আপনাকে পার্সোনালি বলছে, না, সরি ফ্রেন্ডস, মিস্টেক নাম্বার 4, যারা পার্সোনালি নেয় হয়তো আপনি প্রোডাক্ট কিনতে গেছেন, প্রোডাক্ট বিক্রি করতে গেছেন, প্ল্যান বলতে গেছেন, আপনি না শুনেছেন। যখনই আপনি এই কথাটাকে না শোনাটাকে ইগোতে পার্সোনালি নিচ্ছেন, তার মানে আপনি ভুল করছেন, মিস্টেক নাম্বার 4 নম্বর করছেন। কখনো রিজেকশনটা পার্সোনালি নিতে নেই। কেন নিতে নেই? রাইট অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? সিম্পলি 3SW1 in theory আপনারা সবাই জানেন, some will summon, so what next, some will summon, so what next, some will summon, so what next, কেউ করবে কেউ করবে না, কি যায় আসে, আমি করে যাব, নেক্সট করে যাব। some will, some won't, so what, 3SW, some will, কেউ করবে, some won't, কেউ করবে না হয়তো, so কি যায় আসে, কে করলো কি করলো না আমার কি যায় আসে, নেক্সট দেখতে হবে। রাইট অ্যাপ্রোচ হচ্ছে এটাই, 3SW এবং 1 in theory, so what, some will, some won't, so what next, এই পলিসি আপনাকে নিতে হবে। ফলো দ্য নাম্বার গেম। আপনি যে সফল হবেন, $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন, আপনি আপনার নিজস্ব $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি ডিরেকশনের মাধ্যমে করতে যাচ্ছেন। আজকের পোস্টে কানাডা থেকে মিটিং, আপনার ট্রেনিং ওয়েবিনারে কৌশিক দাসের মালয়েশিয়া থেকে নিচ্ছেন, সৌদি থেকে নিচ্ছেন, বাংলাদেশ থেকে নিচ্ছেন, ইন্ডিয়া থেকে নিচ্ছেন। তার মানে আপনার ব্যবসাও কিন্তু সারা পৃথিবী জুড়ে হতে পারে। আপনার ব্যবসা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের 177 কান্ট্রিতে হতে পারে যদি আপনি নাম্বারটাকে ফলো করেন। নাম্বার মানে কটা লোককে প্ল্যান বলছেন, কটা লোককে প্রোডাক্ট বলছেন, কটা লোককে ফোন কলিং করছেন, কটা প্রোডাক্ট ট্রেনিং নিয়েছেন, কটা প্ল্যান শেয়ারিং শিখেছেন, কভার করে আপলাইনকে ফোন করেন, কভার করে আপনার টিমমেটসকে ফোন করেন, কটা করে গ্রুপ মিটিং করছেন, দ্যাট ইজ দা ফলো, দ্যাট ইজ দা নাম্বার। এই যদি ফলো নাম্বার দিয়ে আপনি যদি নাম্বারকে আপনি ফলো নাম্বার মানে সংখ্যা, আমি কি বলেছিলাম প্রথমে শুরুতে, এই ব্যবসাটা দুটো সাবজেক্টের উপরে নির্ভর করে, একটা হচ্ছে সায়েন্স, একটা হিউম্যানিটি। এটাকে সায়েন্সের মধ্যে পড়ে, বিজ্ঞানের মধ্যে পড়ে, সায়েন্স চ্যাপ্টার, ম্যাথমেটিক্স মানে সায়েন্সের চ্যাপ্টার। এটা ম্যাথমেটিক্যাল একটা গেম, নাম্বার গেম। যদি আপনি নাম্বারটাকে ম্যাচ করাতে পারেন, নাম্বার মানে আপনি সংখ্যাটাকে ম্যাচ করাতে পারেন, যে আমি 1000 লোককে প্ল্যান বলেছি এবং প্রত্যেকটা প্ল্যান বলেছি, না শুনেছি এবং শিখেছি, প্রত্যেকটা প্ল্যান বলেছি, না শুনেছি, শিখেছি। আপনি 1000 লোককে যদি আপনি প্ল্যান বলেন, আপনি লিখে দেখুন, আপনি $1 মিলিয়ন ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছেন, ড্যাম শিওর। যে না বলুক কি না হ্যাঁ বলুক, বিকজ আপনি 3SW ফলো করেছেন। some will, some won't, so what next করে গেছেন আপনি, that is the number, so right approach এটাকেই বলা হয়। মিস্টার নাম্বার 5, neglecting your retail sales। আপনারা প্রোডাক্ট বিক্রি অনেকেই করেন না। বিক্রি করব আমি কি বেচু বাবু হয়ে গেছি? আমাদের বাংলা ইন্ডিয়াতে বলে বেচু বাবু, মানে বিক্রি করার বাবু হয়ে গেছে। না, সরি বস, পৃথিবী দাঁড়িয়ে আছে দুটো শব্দের উপরে, পৃথিবী দাঁড়িয়ে আছে দুটো শব্দের উপরে, বিক্রি। বিক্রি কিন্তু একটা, তার মধ্যে একটা শব্দ বিক্রি, কেনা এবং কাটা। যদি বিক্রি না হয়, যদি না কেনে, পৃথিবী চলবে না। খুব ভালো করে চিন্তা করে দেখুন, সবাই বিক্রি করে এবং সবাই কেনে, যে কোনো সাবজেক্টে। তাহলে আপনাকেও বিক্রি করে শিখতে হবে, নেগলেক্ট করবেন রিটেল প্রফিটে। যদি আপনি মাসে কম করে 10,000 কি 50,000 আপনি কি 1 লাখ ইন্ডিয়ান কারেন্সিতে যদি আপনি রিটেল করতে পারেন, পুরো রিটেল প্রফিটটা কিন্তু আপনার ঢুকছে। কিন্তু মোস্ট অফ দ্য নেটওয়ার্ক কিন্তু রিটেলিং এ ভুলে যায়, এটাকে করবেন না। প্লিজ নেগলেক্ট রিটেল প্রাইস, নেগলেক্ট করবেন না রিটেল সেলস কে। উইদাউট রিটেল নো কমিশন। সো আপনাদের এখানে কমিশন এমআরপি তে ডিপি দিন ফারাক আছে। আপনারা রিটেলে জানেন এমআরপি তে প্রোডাক্ট বিক্রি, এটাও আপনাকে শিখতে হবে। মিস্টার নাম্বার 5 এটা, নেগলেক্টিং ইওর রিটেল সেলস। অ্যাজ এ বিজনেস পারসন, অ্যাজ এ বিজনেস পারসন সবাই বিক্রি করে। মার্সিডিজ বেঞ্জ, দে আর সেলিং দ্য কার। মার্সিডিজ বেঞ্জ, দে আর সেলিং দ্য কার। সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে। বিখ্যাত বিখ্যাত যে গার্মেন্ট গুলো রয়েছে, বিখ্যাত যে কোম্পানিগুলো রয়েছে, Amazon, they are selling some products,
রাইট? সো বিক্রিটাকে অস্বীকার করা যাবে না, দ্যাট ইজ দ্য মিস্টেক নাম্বার 5। সো ইউ নিড টু লিড বাই এক্সাম্পল। তার মানে আপনাকে অ্যাজ এ টিম লিডার, অল আর লিডার্স এখানে বসে আছেন, আপনাকে লিডিং করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ একটা ছোট্ট একটা শব্দ বলছি, নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনাকে দলকে নিয়ে চলতে হয়, যদি আপনাকে লোকের সামনে দেখাতে হয়, জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, ডু ইট এন্ড শো দেম। নিজে করুন তারপরে বলুন। বেশি কথা বলে নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেসফুল হওয়া যায় না। মানে আমি টিমের ক্ষেত্রে বলছি, মাইন্ড ইট। যদি আপনি এক্সাম্পল দিতে পারেন, এক্সাম্পল ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার টিম অলরেডি বুম বুম করে এগোবে, বুমিং হবে আপনার ইন্ডাস্ট্রি। সো নিড টু লিড বাই এক্সাম্পল। রাইট অ্যাপ্রোচ কি হওয়া উচিত? প্রিপেয়ার ইয়োরসেলফ টু টিম, প্রোভাইড ইমিডিয়েট ইনকাম, ইমিডিয়েট ইনকাম কে প্রোভাইড করুন। মিস্টেক নাম্বার 6, খুব তাড়াতাড়ি আমি ফার্স্ট করেছি। মিস্টেক নাম্বার 6 কি? মিস্টেক নাম্বার 6 সো মিস্টেক নাম্বার কি? যখনই আপনাকে কেউ নেগলেক্ট করবে, কেউ সমালোচনা করবে, সমালোচনা আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম 177 মেন্টাল টাফনেস সাকসেস প্রিন্সিপালের, 177 খানা মানসিক দৃঢ়তা। তার মধ্যে একটা কথা পরিষ্কার লেখা রয়েছে যে আপনাকে সমালোচনা করবেই লোকে। তো যদি আপনাকে কেউ সমালোচনা করে, আপনার কানটাকে বন্ধ করুন। যারা ড্রিম চুরি করবে, আপনি ব্যবসাটা করছেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনি অন্য কারোর জন্য ব্যবসাটা করছেন না। যদি কেউ আপনাকে নেগেটিভ দেয়, যদি কেউ আপনাকে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে, আপনি আপনার কানটাকে বন্ধ করবেন। যদি কানটাকে বন্ধ করবেন এবং আপনি আপনার ব্যবসাটাকে একটা এমন জায়গায় নিয়ে যান যে সাকসেস ইজ আ সুইট রিভেঞ্জ। Give the business a chance to prove yourself. আপনি যে সঠিক, আপনি ব্যবসার মাধ্যমে সেটাকে বুঝিয়ে দিন আপনি সঠিক, সেটাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিন আপনি সঠিক। যদি আপনি এটাকে বুঝিয়ে দিতে পারেন, দেখবেন আপনি যখন সাকসেসফুল হবেন, যারা সমালোচনা আপনাকে করছে তারা কিন্তু সমালোচনা করবে না। সমালোচনাকে কান না দিয়ে নির্দিষ্ট গোল আপনি এগিয়ে যান। সো বন্ধুরা, মিস্টেক নাম্বার 7, আপনার স্পন্সরে যে আপনার আপলাইন, তাকে প্রপারলি আপনি গাইড করুন, তার সাথে প্রপারলি বিহেভ করুন। আপলাইনকে নিয়ে নিন, আপনার আপলাইনের সাথে টাই আপ করুন, পার্টনারশিপ করুন। আপলাইনকে দিয়ে অযথা অনেক কিছু কাজ করাবেন না, যেটা আপনারা অলরেডি করেন না, বিকজ আপনারা দিলওয়ার সেলের টিমে আছেন, ডিএক্স এর মতো কোম্পানিতে আছেন। দ্যাটস আ গ্রেট থিং। সো এই মিস্টেকটা কিন্তু আপনারা সাধারণত করেন না। সো বন্ধুরা, দ্যাট ইজ আ বি 100% রেসপন্সিবল পারসন। ওকে, সো মোটামুটি আমার কমপ্লিট। আরো যদি জানতে চাইলে এরপরেও স্লাইড আছে, আরো যদি কিছু বলতে চান তো আমি স্টপ শেয়ারিং করছি। সো দিলওয়ার স্যার, কিছু বলার থাকে? আধ ঘন্টা 40 মিনিট 40 মিনিটস অলরেডি হ্যাজ গট। সবাই শিখেছেন? ভালো লেগেছে? সব ভালো লাগলে এরকম করবে, ভালো না লাগলে এরকম করবে, ভালো লাগলে এরকম করবে। দ্যাটস গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিলওয়ার স্যার, ইউ আর হিয়ার? Yes. সো 7 মিস্টেক এবার বলুন। খুব এক্সিলেন্ট প্রোগ্রাম হয়েছে। তো আমি অনেক কিছু নোট করলাম যে মালয়েশিয়াদের নাম্বার 1 সরি 8 নাম্বার আমাদের র‍্যাঙ্কিং এ এই যে পয়েন্টগুলি কিন্তু আমার জন্য নতুন। আমি বেশ কিছু নতুনত্ব পাইছি, অনেক কিছু নতুন পাইছি, অনেক কিছু শিখলাম। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ হয়ে আপনাকে, আমাদেরকে খুব সুন্দর একটা সেশন দেওয়ার জন্য। তো আগামীতে আমরা আরো শিখবো। তো ধন্যবাদ কৌশিক স্যার। তো নেক্সট আর কোন এজেন্ডা আপনার? বলেন, কি বললেন? মানে আর কোন এজেন্ডা আছে? আর কোন এজেন্ডা এবার হচ্ছে আপনাদের যদি কোনো প্যানেল ডিসকাশন, যদি কোনো কোশ্চেন থাকে এবং কন্টাক্ট ইনভাইট, আমি কন্টাক্ট ইনভাইটের ক্ষেত্রে বলছি। ওকে, সো কি করে কন্টাক্ট ইনভাইট করবেন, রাইট? ইয়েস। দেখুন, কন্টাক্ট ইনভাইট করাটা এখন খুব কতগুলো পদ্ধতি। যারা আমার 7 ঘন্টার অনলাইন কোর্স নিয়েছেন, আমি হাইলি রেকমেন্ড করব যারা 7 ঘন্টার আমার অনলাইন কোর্স নিয়েছেন, তারা কন্টাক্ট ইনভাইটের পার্টটাকে ভালোভাবে কম করে 20 টাইমস টু 30 টাইমস দেখুন। কন্টাক্ট ইনভাইটের কোনো প্রবলেম হবে না। 1 নম্বর। অবজেকশন হ্যান্ডলিং এর পার্টটাকে ভালো করে দেখুন, কম করে 20 থেকে 30 বার। অবজেকশন হ্যান্ডলিং এর 7 নম্বর কি 8 নম্বর চ্যাপ্টারে আছে, তাহলে আর অবজেকশন হ্যান্ডলিং এর প্রবলেম হবে না।
অবজেকশন হ্যান্ডলিং মানে মার্কেট থেকে যে কথাগুলো আসে, আমার সময় নেই, আমার কাছে পয়সা নেই, আমার দ্বারা হবে না, এটা ভালো ব্যবসা নয়, প্রোডাক্ট গুলো দামি, কোম্পানি চলবে না, এগুলোকে অবজেকশন বলা হয়। এগুলো হ্যান্ডলিং ওখানে অসাধারণ শেখানো আছে, আপনারা শিখবেন। কিন্তু এই মুহূর্তে কন্ট্যাক্ট ইনভাইট আমি কয়েকটা টিপস আপনাদেরকে বলছি। প্রথম কথা হচ্ছে কন্ট্যাক্ট ইনভাইটের বাধা দ্বারা কোনো গদ নেই, সবসময় কমন সেন্স অ্যাপ্লাই করবেন, নাম্বার 1। নাম্বার 2, যখনই কন্ট্যাক্ট ইনভাইট করবেন সবসময় মনের ভেতরে এটাকে রাখুন, আপনি যাকে প্ল্যানটা বলছেন কিংবা প্রোডাক্ট বলছেন তার জন্য বলছেন, আপনার জন্য আপনি বলছেন না। প্রবলেমটা হয় যখনই আপনি কন্ট্যাক্ট ইনভাইট করতে যান তখন মনের ভেতরটা দুরু দুরু হয় যে এই লোকটা যদি চলে আসে তাহলে আমার একটা সাংঘাতিক লাভ হবে এবং একটা বেগিং মেন্টালিটি চলে আসে, যেন মনে হয় আপনাকে সে দয়া করবে। একদমই নয় বন্ধু। প্রসপেক্টিং আপনাকে এমন একটা হিপনোটিক কিছু কথাবার্তা বলতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে বলি মালয়েশিয়া থেকে, আমি ইন্ডিয়া থেকে বলছি, এক্সাম্পল দিচ্ছি, মালয়েশিয়াতে আমি আমার কোনো বন্ধুকে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাকে যদি আমি ইনভাইট করি বাই ফোনে, যদি আমি তাকে বলি হ্যালো বন্ধু, হ্যালো দিলওয়ার স্যার, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, লাইভ ডেমো, দিলওয়ার স্যার ইটস আ ফ্যান্টাস্টিক, মালয়েশিয়াতে আমি রিসেন্টলি আমার বিজনেস প্রজেক্ট শুরু করতে চলেছি, বিজনেস হাউস শুরু করতে চলেছি, মালয়েশিয়াতে ওপেনিং করার জন্য আমার মনে হয়েছে ইউ আর দ্য রাইট পারসন। ভালো করে শুনুন আমার ওয়ার্ডিং গুলো, শব্দগুলো। দিলওয়ার স্যার, মালয়েশিয়াতে আমি আমার বিজনেস হাউস ওপেন করতে চলেছি, অথবা বিজনেস প্রজেক্ট ওপেন করতে চলেছি, অথবা বিজনেস স্টার্ট করতে চলেছি, এবং আমার মনে হয়েছে ইউ আর দ্য রাইট পারসন, আপনি সঠিক ব্যক্তি আপনার সাথে কথা বলার জন্য। যদি এই কথাটা আমি উইথ আ লটস অফ এক্সাইটমেন্ট বলি, দিলওয়ার স্যার কি বলতে পারে ওখান থেকে? একটা কথা বলতে পারে, কি ব্যবসা, কি ব্যবসা, এই কথা ছাড়া আর কোনো কথা হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে বলবো, দিলওয়ার স্যার, দিস ইজ আ ভেরি ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড, একটা সাংঘাতিক বড় ব্যবসা, এবং মালয়েশিয়াতে ব্যবসাটা সাংঘাতিক স্প্রেড করার সম্ভাবনা আছে। আপনি আমাকে কখনো যখনই আপনি কন্ট্যাক্ট ইনভাইট করবেন সেই মুহূর্তে অপরচুনিটি দেবেন না। পয়েন্ট টু বি নোটেড। এইখানে মানুষ ভুলটা করে, সবকিছু খুলে দেয় একসাথে। একদমই নয়, স্টেপ বাই স্টেপ আসুন, প্রসেস চলুন। এখন নেটওয়ার্ক মার্কেটিংটা অন্য লেভেলে করতে হবে। ফলো দা প্রসেস। প্রসেস মানে কি? একটা যে কোনো কিছুর প্রসেস আছে, পদ্ধতি আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই তিনটে প্রসেসকে ফলো করুন। আমি প্রথম প্রসেস কি করলাম? আমি কন্ট্যাক্ট ইনভাইট করে তাকে কোয়ালিফাই করলাম। দিলওয়ার স্যার, মালয়েশিয়াতে আমি বিজনেস হাউস ওপেন করতে চলেছি, আমার মনে হয়েছে ইউ আর দ্য রাইট পারসন। এবার যদি আপনি অপশন ওপেন রাখেন বিজনেস করার জন্য, তাহলে আমি ডিসকাস করতে পারি এবং সঙ্গে সঙ্গে বলবো, আর যদি আপনার কাছে অপশন না থাকে তাহলে আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নেব, বিকজ মালয়েশিয়াতে বিজনেস ওপেন করবই করব। যদি এই কথা বলি, দিলওয়ার হোসেন স্যারের একটুখানি মনে লাগবে কি লাগবে না? কি আমাকে অফ করে দেবে বলছে, আমাকে রিপ্লেস করবে বলছে, জিজ্ঞেস করবে কি ব্যবসা। প্রসেস নাম্বার 1 কমপ্লিট। প্রসেস 2 তে আজকে কোনো কথা নাই, আগামী কাল কিংবা পরশু, দুদিন সময় দেবেন। আগামী কাল অথবা পরশু অথবা মানডে অথবা ওয়েডনেসডে, একদিন হাতে সময় রাখবেন, অথবা 24 তারিখ অথবা 26 তারিখ বিকেল সেকেন্ড আওয়ারে, কোন সময় আপনার ফ্রি থাকছেন সেকেন্ড আওয়ার। দেখুন কতগুলো জিনিস আমি করলাম প্রসেস করার সময়। কি করলাম? আমি ডেট করে দিলাম দুখানা, আমি টাইমিং বলে দিলাম। তাহলে ওই দুটো ডেটের মধ্যেই করতে হবে ওনাকে। যদি বলে দুটো ডেটের মধ্যে না হবে না, তাহলে আবার দুখানা ডেট দেন, দিয়ে বলবেন 1 ঘন্টার সময় কিন্তু আমরা জুমে মিটিং করব, কিংবা আমরা জুমে করব 1 ঘন্টার সময়, এবং 1 ঘন্টার সময় কিন্তু আপনি একদম ফাঁকা রাখবেন, বিকজ দিলওয়ার স্যার ইটস আ সিরিয়াস বিজনেস। এবং আরেকটা কথা বলছি, যেদিন আমরা বসবো আপনি কিন্তু গ্যারান্টি দেবেন না, আপনি হ্যাঁ বলবেন। কি বললাম সবাই শুনছেন? আমি প্রসপেক্টিং করছি, আমি বলছি দিলওয়ার স্যার আপনি কিন্তু হ্যাঁ বলবেন না, আপনি করবেন। আর আমিও হ্যাঁ বলবো না আপনার সাথে আমি ব্যবসাটা করতে পারবো কিনা। তার মানে পশ্চাৎ নিয়ে নিলাম কিন্তু আমি মাইন্ডেড।
আমরা বসে আলোচনা করব যে ব্যবসাটা মালয়েশিয়াতে একসাথে দুজনে মিলে পার্টনারশিপে রান করানো যায় কিনা। যদি আলোচনা সাপেক্ষে আমরা মিলিত হতে পারি দেন আমরা শুরু করব, না হলে রিলেশনশিপ তো আপনার সঙ্গে থাকবেই। যদি আমরা এইভাবে কন্টাক্ট ইনভাইট করি কন্টিনিউয়াসলি হ্যামারিং করতে করতে লোক কটা লোক না বলবে বলুন তো দেখি? আমরা কিভাবে কন্টাক্ট ইনভাইট করি? একদমই করি না। আমরা কি করি? এই আমি একটা বড় ব্যবসা করেছি, একটা ব্যবসা পেয়েছি, কিছু প্রোডাক্ট আছে, এই তুমি ব্যবসাটা করবে একটু? কেউ করবে না আপনার সাথে। কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি। You should have an attitude. This is a big business. This is a big business, multi-million-dollar industry. This is a trillion-dollar industry. Trillion-dollar industry, boss. 30 lakhs a year per income per month. Yeah, agree. Thank you, Tofik. 30 lakhs yearly average income all over the world network are there. 30 lakhs a year. চিন্তা করে দেখুন তার মানে কোন লেভেলে টপে ইনকাম করে। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ওয়ে। আপনাকে ওয়েটা চেঞ্জ করতে হবে। ইফ ইউ আর সিরিয়াস ইন বিজনেস 7 মিস্টেক আর করবেন না। সিরিয়াস আপনারা লার্নিং ফেজে চলে আসুন। অসাধারণ দিলওয়ার স্যারের মেন্টালিটি আই রেসপেক্ট পার্সোনালি অ্যাজ এ কোচিং দাস। আই রেসপেক্ট হিজ থট প্রসেস। তার চিন্তা ভাবনাকে আমি সম্মান জানাই। একটা সেম রিদম, দ্যাট ইজ দ্য সিস্টেম। তাহলে আপনি কি ইনভেস্ট করেছেন? যদি আপনি ইনভেস্ট না করেন, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইওর মানি অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ বিজনেস পারসন, অ্যাজ এ বিজনেস লেডি, ইউ হ্যাভ টু ইনভেস্ট। আপনি কি টাকা দিয়ে কোনো কোর্স মডেল কিনছেন, বই কিনছেন, কিতাব পড়ছেন বিজনেস করার জন্য? নাকি না সব সিনিয়ররা করে দিচ্ছে? সরি বন্ধুরা, এই ব্যবসাটা একটা টিম হিসাবে কাজ করুন, দল, মাস্টারমাইন্ড প্রিন্সিপাল বলা হয়। যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে একটা দল প্রয়োজন, এবং সেই দলটাকে যদি সেই দলের উদ্দেশ্য সেম থাকে, গোল সেম থাকে, ড্রিম সেম থাকে, স্বপ্ন সেম থাকে, তবেই সেটাকে বলা হয় মাস্টারমাইন্ড প্রিন্সিপাল। সমস্ত বড় বড় কোম্পানিগুলোই মাস্টারমাইন্ড প্রিন্সিপালটা ফলো করে। শুধু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কথা বলছি না, আমি সারা পৃথিবীর বড় বড় বিজনেস হাউসের কথা বলছি। একটা টিমের মধ্যে একটা সুর, একটা ছন্দ, একটা লয়, একটা রিদম আনতে হবে। এবং এই যে দিলওয়ার স্যার যেটা এফেক্ট করেছেন, প্রত্যেকে 7 আওয়ার্স এর অনলাইন কোর্স আমি হাইলি রেকমেন্ড করি। প্রত্যেকই শুনুন, বারে শুনুন, মার্কেটে প্রয়োগ করুন, বারে শুনুন, মার্কেটে প্রয়োগ করুন। এবং আমাদের যেটা বিজনেস বিল্ডার যে কোর্সটা নিয়ে এসেছি আমরা, ওটাকেও আপনারা নিন, ইনভেস্ট করুন। Till now I am investing. আপনারা শুনলে অবাক হবেন আমি কিরকম টাকা এখনো পর্যন্ত ইনভেস্ট করি আমার গুরুদের কাছ থেকে শেখার জন্য, লার্নিং নেওয়ার জন্য। You can't imagine কি পরিমাণ টাকা আমি ইনভেস্ট করি আমার এই বাগানটার জন্য, এই গার্ডেনটার জন্য। বিকজ এর মধ্যে আল্লাহ তাআলা অসম্ভব পাওয়ার দিয়েছে, উপরওয়ালা অসম্ভব পাওয়ার দিয়েছে। 80 ট্রিলিয়ন নিউরন দিয়েছে এর মধ্যে, এবং 85 জিবি ইনটু 80 ট্রিলিয়ন পাওয়ার এর মধ্যে রয়েছে, আপনার মধ্যে, এর মধ্যে রয়েছে। আলবার্ট আইনস্টাইনকে আপনারা সবাই জানেন, ওর যা ব্রেনের ক্যাপাসিটি ছিল মাত্র 10% ব্যবহার করতে পেরেছে। অনলি 10% আলবার্ট আইনস্টাইন। তাহলে আমরা কত পার্সেন্টেজ? আমরা তো বোধহয় 0.1% অ্যাপ্লাই করতে পারিনি আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতাকে, এই ব্রেনকে। তাহলে যদি আপনাকে সাকসেসফুল হতে হয় এখানে ইনভেস্ট করুন, এখানে নয়। পেট মোটা করে লাভ নেই, মাথাটাকে খেলান। সো ইউ হ্যাভ টু ইনভেস্ট। বই পড়ুন, প্রচুর অডিও শিখুন, এবং যদি আপনি কন্টাক্ট ইনভাইটটাকে এভাবে করতে পারেন উইথ আ প্রপার অ্যাটিটিউড, কথা বলার মধ্যেই সে ভয় পেয়ে যাবে। আমি যখন ইনভাইটটা করলাম, আমি কি একবার মনে হয়েছে যে আমার তো ভালো হয়, যদি মালয়েশিয়াতে বিজনেস হয় আমি তো ভালোই করব, আমি অ্যাজ এ নেটওয়ার্কার বলছি। বাট আমি কি কথাবার্তা ভাব দেখালাম? এটা লোকালে হতে পারে। আমি যে ইনভাইটটা করলাম এটা আপনি লোকালে বলতে পারেন, রাইট? সো কন্টাক্ট ইনভাইট করতে গেলে অ্যাটিটিউডটা দেখান। দাঁড়িয়ে ফোন করুন, বসে কখনো শুয়ে ফোন করবেন না। যখন কন্টাক্ট ইনভাইট করবেন স্পাইনাল কর্ডটাকে সোজা রেখে দাঁড়িয়ে কথা বলা শিখুন, এবং কন্টাক্ট ইনভাইট করার সময় সিম্পলি ভয়েস মডুলেশনটাকে ঠিক করুন। যদি আপনি শোনেন উপর থেকে বলছে হ্যালো,
যদি এরকম কথা হয়, আপনিও বলুন হ্যালো। যদি অপর প্রান্ত থেকে বলে হ্যালো, তাহলে আপনিও বলুন হ্যালো। এগুলোকে সাইকোলজিক্যাল এফেক্টে যখন আপনারা ট্রেনিং মডিউলে আসবেন শিখিয়ে দেবো কারণটা কি। আপনারা শুনলে অবাক হবেন, সবাই জানে কথা বলার মাধ্যমে লোকের সাথে কমিউনিকেশন হয়। সরি বন্ধু, লোকের সাথে র্যাপোর্ট বিল্ডিং করতে গেলে মাত্র কথার ভূমিকা মাত্র 3%। 97% কথা নয়, অন্য কিছু। ওয়ার্ড মাত্র 3% ভ্যালু করে র্যাপোর্ট বিল্ডিং করতে গেলে। 58% করে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো যদি আপনাকে এই যে অপরচুনিটি আল্লাহ তাআলার দোয়ায় পেয়েছেন, এই অপরচুনিটি এনক্যাশ যদি আপনি করতে পারেন, আগামী 1 বছরের মধ্যে যদি $1 মিলিয়ন আপনাকে, কারণ অল ওভার ওয়ার্ল্ডে আপনারা আজকে দেখছেন, কানাডা থেকে আমার ওয়েবিনার নিচ্ছেন, মালয়েশিয়া থেকে নিচ্ছেন, সৌদি থেকে নিচ্ছেন, বাংলাদেশ থেকে নিচ্ছেন, ইন্ডিয়া থেকে নিচ্ছেন, তার মানে পয়েন্ট টু বি নোটেড। তার মানে আপনারাও কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে এরকম ওয়েবিনার করতে পারেন, বিজনেস অপরচুনিটি মিটিং করতে পারেন, প্রোডাক্ট শেয়ারিং মিটিং করতে পারেন। অল ওভার ওয়ার্ল্ড আপনার জন্য বসে আছে আফটার করোনার জন্য। থ্যাংক ইউ করোনা, থ্যাংক ইউ করোনা। যে অপরচুনিটি নেটওয়ার্ক দিয়েছে, দ্য ভ্যালু অফ নেটওয়ার্ক মার্কেটিং এর বৈশিষ্ট্যটা করোনায় প্রকাশ করেছে। করোনা আসলে রিয়েলাইজ করেছে লোকে, মানুষেরা রিয়েলাইজ করেছে দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। মানুষরা রিয়েলাইজ করেছে দ্য ভ্যালু অফ নেটওয়ার্ক মার্কেটিং। মানুষরা রিয়েলাইজ করেছে কারলো দুনিয়া মুঠি মে। যদি আপনি চান দুনিয়াকে চুটকি মেরে মুঠির মধ্যে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন বাড়িতে বসে বসে। রাইট? আর সবাই এগ্রি আমার সাথে? এগ্রি করলে থামস আপ, না এগ্রি করলে এরকম, এগ্রি করলে থামস আপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সুলতান স্যার, ওসমান স্যার, থ্যাংক ইউ। 6776018, থ্যাংক ইউ। সো দ্যাটস অল দিলবার স্যার। এবারে কোশ্চেন অ্যানসারে চলে আসছে। দিলবার স্যার, আর ইউ হিয়ার? ইয়েস। সো কেমন লাগলো? সাংঘাতিক ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসলে আমাদের ভূমিকাটা হওয়া দরকার দাতা। যেমন আমরা কাউকে কিছু দিই, অনেকে আবার নেয়। তাহলে আমরা কথা বলার স্টাইলটা হচ্ছে কি, ভাই আপনি মেম্বার হলে আমি সাকসেস হবো, ভাই আসেন না, মানে এই জাতীয় কথাবার্তা থেকে আমাদের চলে আসতে হবে। জি, তো প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন, একজন করে। প্লিজ ক্যারি অন। যে কোনো কোশ্চেন আপনারা করুন, আই উইল অ্যানসার। তানিম হোসেন, থ্যাংক ইউ তানিম, জেড্ডা থেকে, ফ্যান্টাস্টিক। ফার্স্ট চলে আসুন লিডার স্যার, ফ্রন্ট সিটার। যারা যারা বলতে চান, কিছু কথা বলতে চান আমার সাথে, আলোচনা করতে শুরু করে দিন। আই এম হিয়ার। কৌশিক দাস ইজ হিয়ার উইথ ইউ। কে কৌশিক? আপনারা সবাই শুনবেন, দ্যাট ইজ মাই নিউ নেম, কে কৌশিক। কে কৌশিক ইজ হিয়ার। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তো? এবং যারা ফেসবুক পেজ আছে আসেন। Facebook? Yeah, definitely. Tawfiq Ali, thank you. Facebook.com/K Kaushik Das, Kaushik Das the motivator. Okay. How can শহীদুল ইসলাম জেদ্দা থেকে, ডিএক্সএন স্টার রুবি আমার 3 নম্বর র‍্যাঙ্কের আমাদের একজন পার্টনার। তোমার প্রশ্নটা আমরা শুনবো। প্লিজ শহীদুল ইসলাম ভাই, প্লিজ বলুন। জি স্যার, আমরা ডিএক্সএন বিজনেস ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, মানে ফেসবুকে এখন তো অ্যাভেলেবেল, পুরো ইন্টারন্যাশনাল ভাবে সবাই ফেসবুক চালায়, এবং শিক্ষিত অশিক্ষিত সবাই অ্যান্ড্রয়েড মোবাইল। ওখানে আমরা কিভাবে এটাকে বিজনেসটা প্রসার করতে পারি? ওয়াও, গ্রেট, ফ্যান্টাস্টিক। আর কিছু কোশ্চেন? ফ্যান্টাস্টিক কোশ্চেন, দ্যাটস আ গ্রেট কোশ্চেন। নো স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি বলে দিচ্ছি আপনাকে। দারুণ। দ্যাট ইজ আমি তো সেটাই তখন থেকে বলতে চেষ্টা করেছি। বিসি এন্ড এসি, বিফোর করোনা, আফটার করোনা। দিস ইজ বিসি, বিফোর করোনা, আফটার করোনা। বিফোর করোনা, আফটার করোনা। বিফোর করোনাতে আপনি যেভাবে মার্কেটিং করেছেন, আফটার করোনাতে সেভাবে মার্কেটিং করলে হবে না। করোনা আসার জন্য ওয়েবিনারে আপনি বাড়িতে বসে বসে কৌশিক দাসের লাইভ দেখছেন। ঠিক তেমনি আপনি ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে আপনি যেতে পারেন। শহীদুল ইসলাম, রাইট?
হ্যাঁ, শহীদুল ইসলাম ভাই, ফ্যান্টাস্টিক। উনি যে কোশ্চেনটা করেছেন খুব ভালো করে শুনুন। নিয়মিতভাবে আপনি পোস্টার প্লে স্টোরে বিভিন্ন পোস্টার মেকিং অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে, রাইট? সেই পোস্টার মেকিং অ্যাপ থেকে ডিএক্সএন এর লোগো দিয়ে অথবা ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে আপনার ছবি সহকারে কিংবা শুধু ডিএক্সএন কে দিয়ে অলওয়েজ আপনি হ্যামারিং করুন। দুটো পয়েন্ট যারা বিজনেস বিল্ডার নিয়েছেন 999 টাকা দিয়ে, তাদেরকে রিসেন্টলি বিলিভ সিস্টেমের উপর একটা ভিডিওস আমি করেছি এবং একটুখানি বলে নিই, আমি 999 টাকা যেটা করেছি সেই টপ পেজ গুলো যেটা ইউটিউবে পাবেন না, লাইভ পাবেন না, ওখানে একটা কথা বলেছিলাম, যদি আপনাকে সফল হতে হয় একটা ছোট্ট পয়েন্ট মাথায় রাখবেন, লাউড, পয়েন্টটা নোট করুন, লাউড এন্ড কনসিস্টেন্ট। তার মানে আপনাকে চিৎকার করে বলে যেতে হবে এবং ধারাবাহিকতা মেইনটেইন করতে হবে। তার মানে এই যে ফেসবুক মার্কেটিং এ নিয়মিতভাবে সপ্তাহে একদিন কি দুদিন কি 3 দিন কি 4 দিন একটা স্পেসিফিক ডেট করে নেবেন। সোম, বুধ, শুক্র, আমি এক্সাম্পল দিচ্ছি, রাইট? আই এম গিভিং দ্য এক্সাম্পল। আপনি প্ল্যানিং করে নেবেন আপনার মতন, নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট সময়ে টাইমটাকে সেট করবেন। ওই সময় রেগুলার আপনি পোস্ট করতে শুরু করুন, 1 নম্বর পয়েন্ট। এবং সঙ্গে যেন অবশ্যই কন্টাক্ট নাম্বার আপনার থাকে, যোগাযোগ করার জন্য থাকে, নাম্বার 1। এবং ওই পোস্টারটা অনেক লুক্রেটিভ হতে হবে, বেশি ক্লামজি করবেন না। দু একটা কথা রেখে হিপনোটিক ওয়ার্ড দিন, হিপনোটিক ওয়ার্ড। হিপনোটিক ওয়ার্ড কথার অর্থ হচ্ছে এমন একটা দুটো দেখবেন আমার ইউটিউবে কিছু কিছু হিপনোটিক ওয়ার্ডের জয় নিয়ে গুপ্ত রহস্য ফাঁস, হিপনোটিক ওয়ার্ড, এগুলোকে হিপনোটিক ওয়ার্ড বলা হয়। এগুলো শিখে যাবেন পরে আমার সঙ্গে যখন এসেছেন, আপনাদের সঙ্গে অনেক বছরই আমরা থাকবো, সারা বছরই থাকবো, শিখে যাবেন তারপরে হিপনোটিক ওয়ার্ড বলা হয়। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ইউটিউবে কিছু কিছু অ্যাট্রাকটিভ শব্দ দেওয়া রয়েছে, তার জন্য তো হিট হয়। হিউম্যান সাইকোলজি আপনাকে বুঝতে হবে। একটা হিপনোটিক ওয়ার্ড দিয়ে আপনি পোস্টার মেকিং করলেন এবং লাগাতার, কি বললাম, লাউড এন্ড কনসিস্টেন্ট। তার মানে আপনাকে বলে যেতে হবে ধারাবাহিকতা। আপনি নির্দিষ্ট ডেটে ওই পোস্টার তৈরি করে উইথ ইওর ফোন নাম্বার, উইথ ইওর ছবি, উইথ ইওর কোম্পানিজ লোগো, কোম্পানিজ প্রোডাক্ট আপনি কিন্তু ছাড়তে শুরু করলেন, 1 নম্বর। 2 নম্বর, ফেসবুক লাইভে আসতে হবে এবং আপনার কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের উপরে, প্ল্যানের উপরে টপিকস রেডি করতে হবে আগে থেকে। এবং ফেসবুক পেজে, ফেসবুক লাইভে আসার আগে ফলো মাই স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজিটাকে আপনারা ফলো করুন। আমি যখনই ফেসবুক লাইভে আসি আমি তার 2 থেকে 3 দিন আগে থেকে ফেসবুক মার্কেটিং শুরু করি। ফেসবুক পেজে পোস্টার করি, বুস্ট করি। তার মানে আপনাকে আগে থেকে জানিয়ে আসতে হবে। আপনি যখন ফেসবুক লাইভে আসবেন আপনার সুন্দর ছবি দিয়ে আগে থেকে টপিকসটাকে সেট করুন, ওর একটা পোস্টার তৈরি করুন। এবার সবাইকে ফেসবুকে পোস্ট করুন, ফেসবুক পেজে পোস্ট করুন, হোয়াটসঅ্যাপে দিন, মেসেঞ্জারে দিন, যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং আপনি করেন ততগুলো জায়গায় আপনি পোস্টারটাকে সেট করতে শুরু করুন। আমি অমুক দিন ফেসবুকে লাইভ আসি এই সাবজেক্ট নিয়ে, আমি শহীদুল ইসলাম। ব্যাস, আপনার খেলা শেষ। এইটাকে কন্টিনিউ করতে থাকুন, কন্টিনিউ। কোনো দিকে দেখবেন না কে করলো, কজন লাইভ হলো, কে আসলো, কে লাইক করলো, কি ভিউজ হলো, ডোন্ট ওয়ারি, বলতে থাকুন and see the magic. Aminul Islam, thank you Aminul sir. Should be clear, right? Another question? Sirajul sir, please Sirajul sir. Thank you sir. আমরা তো কষ্ট করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানুষের মানে কাস্টমারকে আমাদের মেম্বার বানাতে দিতেছি, কিন্তু কিছুদিন পরে আবার আউট হয়ে যায়, কিছুদিন পরে আমরা অফ হয়ে যায়। এইগুলো হচ্ছে সমস্যা। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন আপনারা, এটাকে ফিলোসফি, আমরা তো ভারতে থাকি, ভারতীয় থাকি, রাইট? খুব ভালো করে বুঝবেন। আমি কি আপনি কোথা থেকে বলছেন? সিরাজুল স্যার, অফিসার সৈয়দ আরব জেদ্দা, যেটা থেকে বলছেন। ভালো, আমি কোনদিন জেড্ডায় গেছি? আমি যাইনি জেড্ডায়, না আমি যাইনি জেড্ডায়। আমি কি জেড্ডায় নেটওয়ার্ক মার্কেটিং করেছি? না, রাইট? কিন্তু মজার ব্যাপারটা দেখুন, আমি ভারতে বসে বসে কিন্তু আমি জেড্ডার কি প্রবলেম হচ্ছে সেটাও সলভ করছি। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং এর কোশ্চেনটা সারা পৃথিবীতে একই আসে। বুঝতে পেরেছেন?
নেটওয়ার্ক মার্কেটিং এর কোশ্চেন গুলো 23খানা কোশ্চেন আছে ওই অবজেকশন হ্যান্ডলিং 7 ইয়ার্স 7 আওয়ার্স যেটা আছে ওখানে দেখবেন 23খানা কোশ্চেন আমি আলোচনা করেছি। এই 23খানা কোশ্চেন সবার এক। তাহলে আপনি যে কোশ্চেনটা সিরাজুল স্যার এখনি বললেন এটা একটা কমন প্রবলেম সারা দুনিয়ার নেটওয়ার্ক মার্কেটে যারা আসে তারা কিছুদিন পরে কাজটা করে না, তারা অনেকে বন্ধ করে দেয়। এটা তো কোশ্চেন আপনার? ইয়েস Yes. তাহলে আপনাকে কি করতে হবে? যখনই কেউ আসবে প্রথম দিনটা কিন্তু খুব ভাইটাল। আমার একটা ভিডিও আসছে ইউটিউবে, খুব সম্ভবত আজকের পরের 10 তারিখে, পরের মাসের 10 তে আসছে কি 20 তারিখে আসছে, দেখবেন 90 দিনের ভুল বলে একটা ভিডিও আসছে, আপনারা সবাই দেখবেন, লাইক করবেন। ফার্স্ট হচ্ছে যখন সেই লোকটাকে আপনি নিয়ে আসছেন, সেই পার্সনকে আপনি নিয়ে আসছেন আপনার ব্যবসাতে, তাকে কি বলছেন তার উপরে নির্ভর করবে সে থাকবে কি থাকবে না। যখন একটা মানুষ প্রথমে আসে তার তো কিছু আশা করে আসে। কি সিরাজুল স্যার, আমি রাইট না? আপনার অডিও অফ করবেন না, অডিও অফ হয়ে গেছে আপনার। আমিও অপারেট না, অটোমেটিক অফ হয়ে যায়। আচ্ছা না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি রাইট কিলাম যে যখন আসে সে তো কিছু আশা নিয়ে আসে, তাহলে কিছুদিন পরে তার আশাটা নিরাশায় পরিণত হয় বলে সে চলে যায়। সে বুঝে যে এখান থেকে আমার কিছু হয়তো হবে না, তার জন্য সে ছেড়ে চলে যায়। ইয়েস, এখান থেকে আমি পারবো না, তার জন্য সে চলে যায়। এখান থেকে আমার টাকা বেরিয়ে যাচ্ছে, তার জন্য সে ছেড়ে চলে যায়। এর থেকে তো বাইরে কিছু হতে পারে না, বিকজ যে তখন প্রথমে আসছে সে তো কিছু আশা করেই এসেছিল। মানুষের ওই যে বলেছিলাম সায়েন্স এবং হিউম্যানিটি, আপনাকে এখানে হিউম্যানিটি রোল প্লে করতে হবে, হিউম্যানিটি সম্বন্ধে বুঝতে হবে। আবার রিপিট করছি, এই ব্যবসাটা বিজ্ঞান এবং হিউম্যানিটি, সায়েন্স এন্ড হিউম্যানিটি দুটো সাবজেক্টের উপর দাঁড়িয়ে আছে। তার মানে যে লোকটা আপনার সাথে আসছে তাকে বসুন, তার কাছে তার জ্ঞানটা ক্লিয়ার করুন এবং তাকে কি করতে হবে, কি পেতে গেলে কি করতে হবে পরিষ্কার করে বলে দিন। একটা 90 দিনের কাজ বলে দিন, এই কাজগুলো করুন এবং 90 দিনের কি কাজ আপনাকে করতে হবে সেটাও আপনি শিখে নেবেন। তাহলে দেখবেন সেই লোকটা কোনোদিন আর যাবে না আপনাকে ছেড়ে। এক নম্বর পয়েন্ট। কি করা হয় যখন একটা নতুন লোক আসে, তার কাছে কেন সে করছে, কি পেতে পারে এবং কি আশা করে সে এসেছে, কি কাজ করতে হবে সম্ভব ধারণা থাকে না। যখন সে এসে দেখে ও এতগুলো প্রোডাক্ট কিনতে হবে, এত দামি প্রোডাক্ট কিনতে হবে, এত কাজ করতে হবে, তখন সে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু যদি প্রথম দিনে আপনি পরিষ্কার বলেন দাদা এই টাকা ইনকাম করতে গেলে, $1 মিলিয়ন ইনকাম করতে গেলে, ফাইন্যান্সিয়াল ফ্রি হতে গেলে, স্বপ্ন পূরণ করতে গেলে 2 থেকে 3 বছর তোমাকে করতে হবে এবং 2 থেকে 3 বছরটাকে ব্রেক করে প্রথম 1 মাসে এই কাজটা করতে হবে, দ্বিতীয় মাসে এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য আমি তোমাকে এই সাপোর্ট গুলো দেব এবং তোমাকে তারপর থেকে নিজেকে করতে হবে। যদি এই কথাগুলো প্রথম দিনই বলা হয় তাহলে কোনো লোক ছেড়ে যায় না। প্রবলেমটা হচ্ছে বলতে গিয়ে ভয় লাগে আমাদের। কেন ভয় লাগে? বাবা আমি কি সব কথা এখন বলবো, যদি লোকটা চলে যায় শুধু এমনিই যাবে, তাহলে আমি আগে বলবো না কেন তাকে, তার কথাটা কি করবে ওটা কি? সিজন অফিসার ক্লিয়ার করতে পেরেছি? জি জি, আমরা তো সবগুলো বলার পরে আনি, সবগুলো বলার পরে আমরা জয়েন করাই, এরপরে আবার কয়েক মাস পরে দেখুন এখানে আমি বলছি ফ্যান্টাস্টিক। ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু নাম্বার গেমের খেলা। নাম্বার গেমের খেলা মানে কেউ করবে কেউ করবে না, 20% করে 80% চলে যায়। এটা হচ্ছে ব্যবসার রীতি। এটাকে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কেননা এটা জানেন এটা হবেই। এটা শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয়, সব ব্যবসার ক্ষেত্রে, সব ব্যবসার ক্ষেত্রেও। তাহলে কিছু লোক যাবে কিছু লোক আসবে। আমাদের আপনার চেষ্টা থাকবে যে লোকগুলো আসছে তাকে একটা সঠিক গাইডলাইনস দেওয়া, কাজটা সম্বন্ধে সেট করা। তাকে নিয়ে আপনি ড্রিম লিস্ট করিয়েছিলেন, বলো তোমার কি কি তুমি পেতে চাও, অবাক হয়ে শুনবে সে। নামের লিস্ট বাদ দিয়ে আপনি যে এসেছেন সিরাজুল হক স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম টু আওয়ার ডিএক্সএন ফ্যামিলি, এই নিন মিষ্টির প্যাকেট, মিঠাই খান। সিরাজুল স্যার আপনি আমাকে সবকিছু বাদ দিয়ে বলুন তো দেখি আপনি কি পেতে চান এখান থেকে। এই কথাটা কি আমরা বলেছি কখনো? আপনি লিখুন তো দেখি আপনার স্বপ্নগুলো কি, আপনি লিখুন।
বলিনি। এক্স্যাক্টলি সে জানে কি কতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে, প্রোডাক্ট বলে না মাল বলে, সরি টু সে শব্দগুলো উচ্চারণ করা উচিত নয়, বাট ইউ হ্যাভ টু সে দ্য প্রোডাক্ট। তাহলে যখন যে আসবে তাকে যদি ঠান্ডা মাথায় বসি, ভাই তুমি কেন করতে এসো, কি পেতে চাও, হোয়াট ইজ ইওর ড্রিম, কি মার্সিডিজ বেঞ্চ, অডি, ওয়ার্ল্ড ট্যুর, ফাইন্যান্সিয়ালি ফ্রি, লোককে সাহায্য করা, এতিমখানা খোলা, বলো তোমার ড্রিম কি, স্বপ্ন কি আছে, টেল মি, রাইট ইট ডাউন, লেখো। বস এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে তোমাকে এই কাজগুলো করতে হবে। আমরা কি এই কথা বলি? নো। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য রিজন পারপাসটা ক্লিয়ার থাকে না। যদি আপনাকে সফল হতে হয়, ইউ শুড ক্লিয়ার ইওর পারপাস, why you are doing this business, কেন আপনি করছেন ব্যবসাটা। যদি কারোর কাছে আজকে আপনারা ইমাজিন করতে পারবেন, আমি একটা বিখ্যাত হসপিটালের সাথে যুক্ত আছি, ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়ার একটা যে অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে একটা বিখ্যাত হসপিটালের সাথে অ্যাজ এ মেডিকেল করোনা পেশেন্ট দেখছি রাইট নাও। করোনা পেশেন্ট মানে হোম আইসোলেশনে যারা আছে করোনা পেশেন্ট, তাদেরকে আমি ট্রিটমেন্ট করছি, একটা পার্ট আমি দেখি। ওকে, এনএলপি থিওরি দিয়ে ক্যান ইউ ইমাজিন কটা থেকে আমি সেশন শুরু করেছি, আমি রেগুলার 1টা থেকে দুপুর 1টা থেকে কন্টিনিউয়াসলি আমি কথা বলে যাচ্ছি। আমার এক্সাইটমেন্ট কি কম আছে? আপনাকে দেখে মনে হচ্ছে যে আমি 1টা থেকে, এটা রেগুলারের কাজ। দুপুর 1টা থেকে এখন রাত ইন্ডিয়ান টাইম বলছি, আমি দুপুর 1টা থেকে কন্টিনিউয়াসলি আমি কথা বলে যাচ্ছি। আমি প্রায় দেখেছি 30 পেশেন্ট দেখেছি, 13খানা আমি করোনা পেশেন্ট দেখেছি। তারপরে ওদের সাথে আমি কখনো আধা ঘন্টা 40 মিনিট ধরে কথা বলেছি, কন্টিনিউয়াসলি এনএলপি ট্রিটমেন্ট করিয়েছি, ব্রেন হ্যামারিং করিয়েছি, ব্রেনের প্রোগ্রামিং করিয়েছি। তারপরে আপনার সাথে আমি কথা বলছি এত এক্সাইটেডলি উইথ লটস অফ নলেজ। ওয়াই কি করে পারছি? বিকজ আমার পারপাসটা ক্লিয়ার আছে। ঠিক তেমনি যখন নতুন কেউ আপনার কাছে আসবে, কিংবা আপনারা যারা এখানে রিঅ্যাকশনের সাথে যুক্ত আছেন, আপনার পারপাস আচ্ছা উদ্দেশ্যটাকে যদি আপনি ক্লিয়ার করতে পারেন, দেখবেন আপনি টায়ার্ড হবেন না, আপনি সেই কাজটা ভালোবেসে করে যাবেন সব সময়, আপনার ক্লান্তি আসবে না এবং আপনি থাকবেন। ক্লিয়ার করতে পেরেছি শিলাল স্যার? ফ্যান্টাস্টিক, ধন্যবাদ। এখন প্রশ্নের জন্য আমি প্রস্তুতি নেওয়ার জন্য রিকোয়েস্ট করব। আমাদের এখানে একটা নাম্বার আছে হাওয়াই Y9 2019। তো আপনি প্রস্তুতি নিয়ে প্রশ্ন করার জন্য তো আমি সিরাজ ভাইকে বলবো যে আপনার টিমে যে লোকগুলি আছে 200 500 1000 পরিকল্পিতভাবে তাদেরকে ড্রিম সেট করান, মানে এক বছরের একটা ড্রিম সেট করে ছেড়ে দেন, তারপর ফলো আপ করেন, তাহলে একটা কাজ থাকবে, ব্যস্ত থাকবে। তো মেম্বার বানায় ছেড়ে দিয়েন না, তাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করেন, ফ্রেন্ডশিপ ডেভেলপ করেন, পাশাপাশি কমিউনিকেশন নিয়মিত করেন এবং ড্রিম সেট করাই দেন। আপনি নিজে ড্রিম সেট করেন, তাদেরকে ড্রিম সেট করার জন্য উদ্বুদ্ধ করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তো এখন এখানে 2019 হাওয়াই আপনি কিছু বলবেন? নামটা তো আমি চিনতে না, মানে হাতে গেছে। আচ্ছা, উনি যেহেতু নাই বলতেছেন না কিছু, অন্য কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আনমিউট করে আপনারা কথা বলেন। আচ্ছা আজকে স্পেশাল কিরকম লাগছে? যদি ভালো লাগে এরকম, খারাপ লাগে এরকম, ভালো লাগে এরকম, খারাপ লাগে এরকম, দ্যাটস গুড, ফ্যান্টাস্টিক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ থেকে বলছি। ওকে প্লিজ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের বাংলাদেশে ডিএক্সএন এর মতো এর আগে অনেক বিভিন্ন কোম্পানি আসছে, তো ওরা মানুষের থেকে মানে প্রতারণা করছে, টাকা নিয়ে প্রতারণা, মানে এমএলএম কোম্পানির মতো। সো আমি যখন মানুষদেরকে ইনভাইট দিছি, তো ওরা ডিএক্সএন এর উপর মানে ওদের একটু ট্রাস্ট ইস্যু আছে, মানে ট্রাস্ট আমার সাথে পার্টনারশিপ করবে কিনা, আমার এই ডিএক্সএন এ ইনভেস্ট করবে কিনা, ওরা চিন্তা ভাবনা করে, মানে বলে যে মানে ট্রাস্ট করতে পারে না। এর আগেও অনেক কোম্পানি আসছে, ওদের সাথে টাকা নিয়ে প্রতারণা করছে, তো এই ইস্যুটা একটু বেশি দেখা দিচ্ছে।
ধন্যবাদ মিজান। স্যারকে আমি একটা ক্লিয়ার কথা চাচ্ছি, আমাদের ডিএক্সএন এর মেম্বারশিপ নেওয়ার জন্য কোনো ফি নেই, উইদাউট ফি, ফ্রি মেম্বারশিপ, ফ্রি ইনভেস্টমেন্ট। জি, এখন আপনার প্রশ্ন তৈরি করেন। আমি মিজান ভাইকে রিকোয়েস্ট করব এবং আমার সব আমি যে কথাগুলো বলবো ভালো করে উপলব্ধি করুক এবং আপনি মেনে নিন, as if আমার কথাগুলোকে মেনে নিন এবং আমি যেভাবে বলছি শুরু করুন, দেখবেন you will get the result. No issue at all, 100%. প্রথম শর্ত, ডিএক্সএন কে সে রিলাই করতে পারছে না, এটা ইস্যু নয়। রিলাই করতে পারছে না আপনাকে। আমি দুঃখিত কথাটা বলার জন্য, প্লিজ অন্যভাবে নেবেন না, আমরা শেখার জন্য আছি এবং লার্নিং মোড, আপনি শেখার জন্য এখানে এসেছেন। আপনার মধ্যে প্রশ্ন হতে পারে কেন আমাকে রিলাই করছেন, কি করে আছে আমি আমাকে রিলাই করছি, ডিএক্সএন রিলাই করছেন। সরি ফ্রেন্ডস, আপনি আপনাকে রিলাই করছেন না, ডিএক্সএন কার মাধ্যমে যাচ্ছে আপনারা, এই কথাটা খুব উপলব্ধি করুন, এটাকে রিয়ালাইজ করুন। এটা রিয়ালাইজেশনের বিজনেস। তাহলে আপনাকে উপলব্ধি, আপনাকে লক্ষ্য করে আপনার মাধ্যমে ডিএক্সএন আমার কাছে আসছে। আমি প্রথমে কাকে দেখছি? আপনাকে দেখছি, রাইট মিজান স্যার? আপনাকে দেখছি, নাম্বার 1। নাম্বার 2, আপনি যখন ডিএক্সএন কে প্রমোট করছেন, দেন আমি ডিএক্সএন সাইকোলজি বুঝুন, দেন আমি ডিএক্সএন কে দেখছি এবং হয়তো আপনার হয়তো না 100% কনফার্ম আপনার প্রেজেন্টেশন, আপনার ওয়ার্ডিং, শব্দ, আপনার শব্দ, আপনার তাকানো, আপনার হাঁটা চলা, আপনার বসা, এগুলোর মধ্যে আমার মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে। হয়তো আমি প্রসপেক্ট এক্সাম্পল দিচ্ছি যে আমার মনে হয়েছে, বিকজ যে এখন পৃথিবীতে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ডিএক্সএন এর প্রোফাইল চেক করে আপনি ওয়েবসাইট খুলবেন, আপনি স্মার্টফোনে দেখাবেন অল ওভার ওয়ার্ল্ডে ডিএক্সএন কি ব্যবসা করছে। তাহলে প্রুফ হিসাবে আপনার কাছে অনেক কিছু আছে, রাইট? কিন্তু আপনি আমাকে বলছেন, আমার মধ্যে একটা ডাউট এসেছে, আমি নিজের মতো বলছি এটা কোন অপটিমাল ক্যান্ডিডেট, কথা ছিল নয় কিন্তু। তাহলে আপনাকে এমন কিছু জিনিস শিখতে হবে যাতে যে কথাটা আপনি বলবেন এই কথাটার জন্য বিশ্বাসযোগ্যতা আসে। এখানে ডিএক্সএন কিন্তু অলরেডি প্রুফ করে দিয়েছে অল ওভার ওয়ার্ল্ডে কি করতে পারে। তার মানে আমার যখন আমি বলছি ডিএক্সএন এর কথাটা, আমি কিভাবে বলছি, কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছি, তার উপরে ডিএক্সএন এর ভ্যালু ডিপেন্ড করছে। কিন্তু 100 ক্রোনস হতে পারে, 1 রুপিস হতে পারে, ডিপেন্ডস অন মাই প্রেজেন্টেশন। তাহলে প্রথমে আমার থট প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, আমার চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে যে আমার কোম্পানিকে রিলাই করছে না, আমাকে রিলাই করছে। আই হ্যাভ টু। এবারে প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার আমি কি করে নিজেকে আমি বুঝবো যে আমাকে রিলাই কি করে করবে? আপনাকে যদি রিলাইটা করাতে হয়, প্রচুর বই পড়তে হবে, আপনাকে প্রচুর লার্নিং দিতে হবে, প্রচুর সাকসেস স্টোরি শুনতে হবে, আপনার কনভিকশন, কনফিডেন্স, আত্মবিশ্বাস এগুলোকে বাড়াতে হবে, কোম্পানি সম্বন্ধে পড়াশোনা করতে হবে, সঠিকভাবে পড়া শিখতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনাকে জানতে হবে যে এটা পিরামিড স্কিম নয়, এখানে কোনো লসের চান্স নেই, এটা বাইং হ্যাবিটটাকে চেঞ্জ করে কোটিপতি হওয়া যায়, সারা পৃথিবী জুড়ে এটা চলছে। তাহলে এইগুলো যদি টেস্ট করো আপনি সেটা ম্যাজিক, আপনি রেজাল্ট পাওয়া যাবে। আমি কিরকম ব্যবসাটা চলছে কি চলছে না আই নো ভেরি ওয়েল, বিকজ একদম পাশে থাকি আমি। ওকে বুঝলে ক্লিয়ার করতে পেরেছি? বাট ইউ হ্যাভ টু চেঞ্জ, প্লিজ ইউ হ্যাভ টু চেঞ্জ। প্রচুর লার্নিং করুন, বই পড়ুন, অডিও শুনুন এবং 7 আওয়ার্স যদি আপনারা কোর্স নিয়ে থাকেন সেটা মানে আমি বলবো 20 to 30 টাইমস আগলের মতো লাইক আ ম্যাড দেখুন, লাইক আ ম্যাড আগলের মতো ওটাকে দেখুন, দেখবেন, ফলো করবেন, দেখবেন, প্রয়োগ করবেন, দেখবেন, প্রয়োগ করবেন এবং বিজনেস বিল্ডারে আসুন এবং প্রচুর বই পড়ুন। মাই ক্লিয়ার? বিজয় ভাই ক্লিয়ার? जी सर। जी सर, यस थैंक यू सर।
এই প্রশ্নটা মিজানের মাধ্যমে আরো সবার ক্লিয়ার হয়ে গেছে। এটা একটা কমন প্রশ্ন বাংলাদেশে যে আসলে এটা তো ওটার মতো, এটা তো ওটার মতো। আসলে এই বিষয়ে স্যার যে পরামর্শগুলো দিয়েছে, তো সেটা আমি সবাইকে বলবো যে 7 ঘন্টা যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং যে কোর্স, এটা অনেকে এখনো কমপ্লিট করতে পারেন নাই। তো এরপরও এখন থেকে অন্তত 7 ঘন্টা আপনারা এটা ক্লিয়ার করেন, এটা একবার শুনে যান। এরপর প্রথমবার আপনি নোট করতে যাবেন না, প্রথমবার শুনে যান, দ্বিতীয়বার আস্তে 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 প্রত্যেকটা দেখতে থাকেন দেখবেন যে আমিও মানে ট্রেকে চলে আসবো। এবং পাশাপাশি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক বইপত্র আছে, তো আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন, যারা স্টাডি করবেন তাদেরকে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। নেক্সট আর কোন প্রশ্ন থাকলে আসতে পারেন। কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলুন। আমরা আর ইউ এনজয়িং দিস সেশন? এনজয় করছেন সেশনটা? হেভি লাগে খারাপ লাগে? ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। একজন কোশ্চেন করেছে 7 ঘন্টার কোর্সটা কোথায় পাবো? ওটা দিলওয়ার স্যারের সাথে যোগাযোগ করে নিন, এবং মনোজ স্যার আছেন এখানে। দ্যাটস গুড। মোহাম্মদ আলী, দিলওয়ার স্যার মোহাম্মদ আলী, আমি কিছু নতুন প্রসপেক্টকে আমি ইনভাইট করছি। তো তারা আপনারা যে যার মাধ্যমে দাওয়াতটা পাইছেন ওনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে। এক্স্যাক্টলি। চমৎকার মিটিং। জুয়েল মোহাম্মদ, থ্যাংক ইউ। ও হাউ ক্যান আই ইমপ্রেস মোহাম্মদ আলী ইবনে একটা প্রশ্ন করেছে, হাউ ক্যান আই ইমপ্রেস মাই ক্লায়েন্ট উইদিন 2 মিনিটস? ওয়াও, আমার লাস্ট ভিডিওটা ইউটিউবে প্লিজ দেখে নেবেন। ওকে, আমার লাস্ট 20 তারিখে যে ভিডিওটা আপলোড হয়েছে ইউটিউবে এই টপিকসের উপরে, একদম আপনার টপিকস মিলে গেছে। ওকে, দেখে নেবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। নেক্সট, আর কেউ আছেন? আর কেউ প্রশ্ন করতে হলে আপনারা আনমিউট হয়ে প্রশ্ন করতে পারবেন। আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ বলুন। জি ইকরাম ভাই বলেন। যে আমি ডিরেকশনের দাওয়াত পাইছি প্রায় 3 মাস, কিন্তু এখনো বুঝতে পারছি না যে আমি কিভাবে এখানে কাজ করব। আপনি কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ চিটাগং। ওকে, ফ্যান্টাস্টিক। বলি কিভাবে কাজ করতে গেলে আপনি 3 মাস শুরু করেছেন। প্রথমে আপনার উচিত হচ্ছে আপনার সময়টাকে ইকরাম স্যার বলছেন, আপনি বলছেন তো? প্রশ্নটা কে করেছেন? জি ইকরাম ফ্যান্টাস্টিক, দারুণ, এক্সেলেন্ট। ইউ লুক সো স্মার্ট, দ্যাটস গুড। আরে এইরকম তো ব্যবসা মানে চুটিয়ে ব্যবসা হবে, দ্যাটস গুড। ফার্স্ট থিং হচ্ছে আপনি আগামী 3 মাস কিংবা 2 মাস কিংবা 1 মাস একটা ফ্রেম রাখুন 70-30%। 70% যে সময়টা আপনি দেবেন আপনি লার্নিং এ যান। কি শিখবেন? আপনি আপনার কোম্পানির সম্বন্ধে শিখুন, কোম্পানির প্রোডাক্ট গুলো সম্বন্ধে ভালো করে জানুন, ভালো করে শিখুন, কোম্পানির প্ল্যান সম্বন্ধে শিখুন, কোম্পানির প্রোফাইলটা দেখুন ভালো করে। 1 নম্বর। 2 নম্বর, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভালো করে জানুন, সারা পৃথিবীর এবং বাংলাদেশে এবং ভারতে, সারা পৃথিবীর অবশ্যই। এখন জানাটা খুব একটা অসুবিধার কিছু নেই। এখন গুগলের যুগ, গুগল আঙ্কেল, গুগল জেঠু, গুগল চাচা বসে আছে আপনার সামনে। গুগল চাচাকে প্রশ্ন করবেন, গুগল চাচা সবকিছু জানিয়ে আপনাকে দেবে। ক্লিয়ার? এবারে নেটওয়ার্ক মার্কেটিং যখনই আপনি দেখলেন, শিখলেন, এবং যখনই আপনি এখানে প্রচুর আপনি অডিও শুনবেন, ভিডিও শুনবেন, এবং আমি হাইলি প্রমোট করব, হাইলি রেকমেন্ড করব আপনাদেরকে 7 আওয়ার্স এর 7 ঘন্টার যেটা অনলাইন কোর্স যে আপনাকে দাওয়াত দিয়েছে তার সাথে যোগাযোগ করে নেবেন। আমাদের এখানে ভিউয়ার্স আছে, শিখুন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে কিন্তু কত পপুলেশন? আই থিংক 60 মনোস্তার বাংলাদেশের পপুলেশন কত? 180 মিলিয়ন। 18 কোটি। ইয়া। তো সৈয়দ ইকরামুল স্যার 18 কোটি ইনশাআল্লাহ উপরওয়ালা দোয়াতে আছে। তো 18 কোটির মধ্যে 4-5 জন আপনি পেয়ে যাবেন যদি আপনি কাজ করেন। ড্যাম শিওর। আর আপনি মিলিয়নিয়ার। ডান। থ্যাংক ইউ স্যার।
কিন্তু শেখার জায়গাটা রাখবেন প্লিজ। টাইমটা করে আপনি শিখুন, লার্নিং নিন। দেখুন একটা লোক যখন আসবে তার স্বপ্ন পূরণের জন্য আসবে, আল্লাহ তাআলা আপনাকে তখনই লোক দেবে। খুব পয়েন্টে সবাই মন করে রাখুন, আল্লাহ তাআলা তখনই আপনাকে লোক দেবে যখন বুঝবে আপনি তার দায়িত্ব নেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। দেখবেন লোক প্রচুর চলে আসতে শুরু করেছে। থ্যাংক ইউ। আর কেউ? জি ধন্যবাদ ইকরাম ভাই, আশা করি আপনি মিলিয়নার হবে হয়ে যাচ্ছে, কিন্তু স্যার দোয়া করে দিয়েছে ইনশাআল্লাহ 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 হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। প্লিজ। আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমি ওদেরকে ফার্স্টে তো অনেক সময় তো বলি, কিন্তু এখন মানুষের তো অবিশ্বাসটা খুব বেশি। যখন যে কোনো প্রোডাক্ট কারণ এখানের মধ্যে আমাদেরটার সমস্যা হচ্ছে কি, আমাদেরটা তো মার্কেটিং এর মধ্যে যেমন গাইডলাইন লাগে, আদার্স যা আছে ওদের প্রতি একটা বিশ্বাস আছে, কিন্তু আমাদেরটা জিনিসটা বিশ্বাস করার জন্য হয়তো আমি কাউকে স্যাম্পল দিয়েছি, স্যাম্পল বলতে আমার কাছে প্রোডাক্ট আছে, তো সবাই কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক দেয়, না জিনিসটা প্রোডাক্ট অনেক ভালো, সবাই আগ্রহী হয়। কিন্তু যখন ব্যবসা করতে যায়, অর্থাৎ এরা যখন এদেরকে নিয়ে আমি করতে করা যায় যে আমার নিজেকে ডাউনলাইন করতে যাই, কিন্তু তখন এদেরকে আর কন্টিনিউয়াসলি এদের সাথে যোগাযোগ রাখতেছে, কিন্তু সাকসেস হচ্ছে না, অর্থাৎ তারা পিছিয়ে চলে যায়। অর্থাৎ প্রোডাক্টটা একবার নিয়ে সবাই ফিডব্যাকটা খুব ভালো দেয়, কিন্তু দেওয়ার পরও তারপরে পরবর্তী নেক্সট ওরা আবার নেওয়ার জন্য ওই আশা করে না। কেউ বলে দাম বেশি, আবার বলে নেবো, কিন্তু এদেরকে আমি আসলে মোটিভেট করতে পারতেছি না, অর্থাৎ ওদের নিয়ে যেতে পারতেছি না। অর্থাৎ আমার এখন করণীয়টা কি? প্রথম কথা হচ্ছে আপনি করণীয় হচ্ছে আপনি মোটিভেট করতে চাইছেন, এটা ভুল। হ্যাঁ, এক্ষুনি যে কথাটা বললেন আপনি মোটিভেট করতে পারছেন না, এটা ভুল, এটাই প্রবলেম। পুরো মধ্যে নিয়ে আসুন আমার কথাটা। প্রথম কথা, কাউকে মোটিভেট করতে যাবেন না, তাকে মোটিভেট করতে দিন। তার মানে আপনার কথাবার্তায় কিংবা আপনার ব্যবহার বিধিতে, আচার আচরণে, সর্বভঙ্গিমায়, দেহভঙ্গিমাতে এই মেসেজটা চলে যাচ্ছে আপনি তাকে বলতে চাচ্ছেন আপনার কথা, তার কথা এটা হচ্ছে না। যদি এটা তার, আমি বলে দিচ্ছি, যদি তার কথা হয়, মানে যদি আপনাকে বলি এমন ভাবে আমি কথা বলছি যাতে আপনার মনে হচ্ছে যে আমি আপনার জন্যই আমি বলছি, তখনই কিন্তু সে নেয়। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, যখন সে প্রোডাক্টটা ভালো কিনছে, ভালো লাগছে তার, পরবর্তীকালে আপনি তার রেশটাকে টানতে পারছেন না। কেন টানতে পারছেন না? হয় তার কাছে সাইকোলজিতে এমন অ্যাঙ্কারিং বলা হয় আমাদের ভাষায়, এমন দুটো ওয়ার্ড আপনি বলে ফেলেছেন, সে চট করে তার পজিটিভ রিসোর্সফুল স্টেট থেকে নেগেটিভ হয়ে গেছে। আমি সায়েন্সের কথা বলছি, হিউম্যানিটিজের কথা বলছি। তার মানে যদি আপনি সঠিক, একটা লোকের যখন প্রোডাক্ট ভালো লেগেছে, তার মানে তার মধ্যে ভালো লাগা কিন্তু আছে, আপনি সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেন। তার মানে আপনাকে ওই জায়গাটা, আপনার প্রেজেন্ট স্টেট এখানে রয়েছে, আপনি এই জায়গাটা দাঁড়িয়ে আছেন, আপনি এই জায়গাটা যেতে চাইছেন, এই মাঝখানের পথটাতে গন্ডগোল হচ্ছে। তার মানে আপনি যদি নিজস্ব লার্নিংটা, সেই পুরনো কথা, যে লার্নিংটা যদি আপনি করতে শুরু করে দেন এবং ডিটারমিনেশনের সাথে কথা বলে যান, দেখবেন চলে আসবে লোকজন। এবং যে লোকটা প্রোডাক্টটা ভালো বলছে, সে পরে না বলছে, তার একটাই কারণ, কোনো না কোনো আপনার কোনো জায়গায় কোনো ঘাটতি হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এটা নাম্বার গেম, কেউ করবে কেউ করবে না, সবাই আসবে না আপনার সাথে, সবাই করবেও না আপনার সাথে, সবাই আপনার সাথে থাকবেও না, যাবে আসবে যাবে আসবে। কিন্তু যদি আপনি মনে করেন, আপনি সফল হবেন ডিএক্সএন থেকে, নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি সফল হবেন। কেন? আপনি কারোর উপরে ভরসা করেন, আপনি দুজনের উপরে ভরসা করেছেন। অনলি 2%। এক হচ্ছে আল্লাহ তাআলা, এক হচ্ছে আপনার নিজের উপরে, আর সিনিয়রের উপরে আছে, কোম্পানির উপরে আছে, সেটা অন্য ভরসা। পাঁচ রকমের 5 জনের উপরে ফেথ রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। ফার্স্ট বিশ্বাস আল্লাহ তাআলার উপরে, দ্বিতীয় বিশ্বাস আপনার নিজের উপরে, তৃতীয় বিশ্বাস আপনার কোম্পানির উপরে, চতুর্থ বিশ্বাস আপনার সিনিয়রের উপরে, পঞ্চম বিশ্বাস আপনার পরিবারের উপরে। এই 5টা বিশ্বাস করে যদি আপনি ফেথ রাখতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আর যদি শিখতে থাকে শুরু করেন, I think you got the answer. Thank you. আর কিছু? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, নজরুল ভাই কিছু বলবেন? হ্যাঁ জি বলুন।
আমি বলতেছিলাম একটা প্রশ্ন স্যারের কাছে যে আমি অনেকগুলো প্রথম অবস্থায় আমি আজকে 1 মাস 1.5 মাস শেষে আমি এখানে জয়েন হয়েছি, কাজ করতেছি। প্রথম মাসে আমি ভালোই কাজ করছি, দ্বিতীয় মাসে আমি যতজনকে আমি ইনভাইট করি দাওয়াত করি সবাই প্রথম অবস্থায় একটু প্রোডাক্টগুলো ইউজ করছে, দ্বিতীয় অবস্থায় আমার আমন্ত্রণে সারা দিয়ে আবার পিছিয়ে যেতেছে, তাদের বলতে সময় নাই অজুহাতটা দিতে যেতে। এখন কি করণীয় আছে আমার তার কাছে? আমাদের অলরেডি এই কোশ্চেন নিয়ে আমি 2-3 বার বললাম, একটু মন দিয়ে প্লিজ শুনুন, নিজেকে তৈরি করুন। এই যে তারা কথাগুলো বলছে, প্রথম কথা সবাই আপনার সাথে আসবে না, আমি রিপিট করছি কথাটাকে, সবাই আপনার সাথে আসবে না, কেউ করবে কেউ করবে না, কেউ থাকবে কেউ থাকবে না, এটা ব্যবসার নীতি নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি আপনার সিরিয়াসলি ব্যবসাটাকে ব্যবসা হিসেবে দেখেন, আপনি শিখতে শিখতে করুন। আজকে দিলওয়ার স্যার যে স্টেপটা নিয়েছেন অসাধারণ একটা স্টেপ, একদম আমি ভিজুয়ালাইজ করছি, আমি দেখতে পাচ্ছি যে 100 জন লোক এখানে যারা আছেন, যারা আপনি নিচ্ছেন, তারা দুনিয়া কাঁপাচ্ছেন, আপনারা প্রত্যেকের বাড়ির প্রথম মাল্টি মিলিয়নার হচ্ছেন। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে চ্যালেঞ্জেসটা আপনি বললেন, আপনার কথাবার্তা পাল্টাতে হবে শেখার মাধ্যমে, আপনার বাচনভঙ্গি পাল্টাতে হবে শেখার মাধ্যমে, নিজের থেকে আঙ্গুল তুলতে হবে। যদি আমি বলি আপনার দোষ এরকম দেখাই, এটা পুরনো কথা, যদি আপনাকে এরকম দেখাই, আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম বলটা আমার নিজের দিকে আসছে। তো আগে আমাদেরকে নিজেদের তৈরি করতে পারলে দেখবেন প্রচুর লোক আপনার কাছে আসছে। আমি আবার রিপিট করছি, নেটওয়ার্ক মার্কেটিং একটা ফান্ডা, ওরা আল্লাহ তাআলা তাকেই লোক দেবে যাকে বুঝ। আজকে দিলওয়ার হোসেনের টিমে এত লোক কেন? ওয়াই? খুব ভালো ভালো উপলব্ধি করুন। কয়জন কাজ করছে কি করছে না সেপারেট ইস্যু, আপনার কাজটাকে চওড়া করলে লোক চলে আসবে। এবারে শিখতে হবে লোকগুলোকে করে ধরে রাখবেন, মেইনটেনেন। 3টা ফেজ নেটওয়ার্ক মার্কেটিং এ শিখে রাখুন সবাই। একটা লোককে নিয়ে আসা, একটা লোককে ধরে রাখা, একটা লোককে বাড়ানো। নিয়ে আসার আগে শিখুন, ধরে রাখার জন্য আমি আছি, আমরা আছি, ইগনাইট আছে, মনোজ স্যার আছে, সম্রাট স্যার আছে, সবাই আছে, দিলওয়ার স্যার আছে। এর স্যার নজরুল ইসলাম ক্লিয়ার করতে পেরেছি? জি, ধন্যবাদ নজরুল ভাইকে। আমি বলবো উনি প্রথম মাসে ভালো সেল করছে, ভালো করছিল, তো এনার্জি প্রথমের মতো রাখেন, পাশাপাশি যে 7 ঘন্টার কোর্সটা আপনি মনে হয় কমপ্লিট করতে পারেন না এখনো ব্যস্ততার কারণে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি দৈনিক কিছু সময় স্টাডির জন্য রাখেন, আপনি 7 ঘন্টার কোর্সটা কমপ্লিট করেন এবং নিয়মিত সেমিনার অ্যাটেন্ড করেন, ইনশাআল্লাহ আপনিও মিলিয়নিয়ার হবেন। আই হোপ। এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। নেক্সট আর কার প্রশ্ন? সরোয়ার ভাই আনমিউট হয়েছে, সরোয়ার ভাই আপনি কিছু বলবেন নাকি আলমগীর ভাই আনমিউট হয়েছে, আপনি কিছু বলবেন? জি বলেন সরোয়ার ভাই, জেদ্দা থেকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। যেটা থেকে বলতেছি, আমরা এই ফেয়ার লাভলি ব্যবহার তো পাবলিকে ফেয়ার লাভলি বেশি ব্যবহার করে, কিন্তু ডিএক্সএম এর মধ্যে ফেয়ার লাভলির মতো কোনো সিস্টেম নাই। যে সিস্টেমগুলো আছে এগুলো হচ্ছে সিস্টেম ভিন্ন, কিন্তু এগুলোর কারণে আমরা মানুষের কাছে ফেয়ার লাভলি ব্যবহারের কোনো কিছু বলতে পারতেছি না। কিন্তু বলতে গেলে বিভিন্ন ওই 2-3টা আইডিয়ার কথা বলতে হয়, কিন্তু মানুষ সেটা ব্যবহার করতে চায় না, মানুষ একটা নিয়ে চিন্তা করে মানুষ। তো এখন ফেয়ার লাভলি ব্যবহার আমরা কি চিন্তা করতে যাব এবং ডিএক্সএম কোম্পানি কি চিন্তা করতেছে, এটা আমার প্রশ্ন। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্লিজ জি বলুন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন ওই যে কি নাম বলে ভুলে গেলাম। আচ্ছা, মনে পড়লে বলেন, আমাকে বলেন। জি জি ইনশাআল্লাহ এই প্রশ্নটা করব, স্যারকে পাঠিয়ে দেব প্রশ্নটা। জি জি ইনশাআল্লাহ। জি স্যার, আমি একটু মানে আগে একটু জ্ঞান করতেছি, সেটা হলো আমাদের ফেয়ার লাভে আপনি একটা পরিবারে কিন্তু সবকিছু থাকে না। যেমন আপনার সেন্সিটিভ যে কোম্পানি বাইরে আছে, তাদের শুধু ব্রাশ আছে, তাদের টুথপেস্ট আছে, এটা দিয়ে তারা কিন্তু বিলিয়ন ডলার ব্যবসা করতেছে। আর ডিএক্সএন এর যে লোকেরা একটা কসমেটিক সাইড আছে, লোকেরা পাশাপাশি কোরিয়ান কসমেটিক আছে।
আপনি এগ্রি নিয়ে আপনি কাজ করতে পারেন। তখন আমি খুশি স্যারের দিকে যাচ্ছি, স্যার আমাদের 3 ধরনের কসমেটিক আছে, প্রায় মোর দেন 20 আইটেমস। জি জি তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই কোশ্চেনটা আমরা অনেকবার আলোচনা করেছি। তো শাহরুখ কামালজি, আপনি একটাই অনুরোধ করবো, এই ব্যবসাটা অনেক বড় ব্যবসা, একটু ব্যবসাটাকে বুঝুন, একটু দেখুন মানুষ পৃথিবীতে সবাই এক। আপনি যেটা থেকে এখন বলছেন দ্যাটস গুড, কিন্তু এই ব্যবসাটাকে যদি আপনি সিরিয়াসলি একটু নেন, ব্যাপারটাকে আলাদা করে যদি শিখতে শুরু করে দেন, হাউ টু টক উইথ দ্য ম্যান, হাউ টু বিহেভ উইথ দ্য ম্যান, কি করে কথা বলবেন, কি করে কন্ট্যাক্ট ইনভাইট করবেন, দেখবেন আপনার প্রসপেক্ট। এই যে কনসেপ্টটা আপনি বললেন যে ফেয়ার এন্ড লাভলির সাথে, আমি একটা কথা আপনাকে বলছি যে অল ওভার ওয়ার্ল্ডে একই কোশ্চেন আছে। যেটা থেকে এখন যে কথাটা শুনছি, এটা ভারত থেকে শুনি, এটা বাংলাদেশ থেকে শুনি, এটা মালয়েশিয়া থেকে শুনি, এটা ইংল্যান্ড থেকে শুনি, ইতালি থেকে শুনি, জার্মানি থেকে শুনি, সব জায়গা থেকে শুনি। তো দ্যাটস আ কমন কোশ্চেন, ওকে, দ্যাটস আ কমন কোশ্চেন। তো ন্যাচারালি এইটাকে কোশ্চেনটাকে আপনাকে ওভারকাম করতে গেলে একটাই বুঝতে হবে, হোয়াট ইজ দ্য বিজনেস কনসেপ্ট অ্যাকচুয়ালি। এই কনসেপ্টটা কি, আপনি ফেয়ার এন্ড লাভলি কেন ব্যবহার করবেন না, কেন এখানে এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন, এটাকে যদি আপনি প্রপারলি ক্লিয়ার করতে পারেন, তাহলে এটা নাম্বার গেম। যদি সংখ্যার সাথে আপনি ম্যাচ করাতে পারেন, ইনশাআল্লাহ ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে ইনশাআল্লাহ আপনি ডেফিনেটলি ইউ উইল গেট দ্য বেনিফিট। ক্লিয়ার দিল স্যার? ইয়েস, ক্লিয়ার। নেক্সট আর প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ইয়া ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার, আমি কোথা থেকে বলছেন? আমি সৌদি আরব জেদ্দা থেকে। আমি কথা শুনছি। ওকে, ফ্যান্টাস্টিক, বলুন প্লিজ, ক্যারি অন। যে আমি যে পজিশন আছে, যে আমার ফ্রেন্ডরা আছে, যে আমার ফ্রেন্ডের মধ্যে 5-6 জন খুবই ক্লোজ, তবে এদেরকে আমি মেম্বার বানাইছি ডিএক্সএন এ। তবে এরা কাজ করার জন্য চেষ্টা করে না। যদি কিছু আমি বলি তখন এরা ফ্রি করতে চায়, ফ্রি খাইতে চায়, কিন্তু নিজে কিনে ইউজ করতে চায় না। এরপর আমার একটা সমস্যা, আমি এরা যে নেগেটিভ যে চিন্তা ভাবনা আছে, ওই জিনিসটা আমি ছাড়তে পারতেছি না, যে ওদেরকে আমি ছেড়ে অন্য একটা কিছু করতে পারতেছি না, কারণ এদের সাথে আমার রিলেশনটা রাখাটা প্রয়োজন হচ্ছে। আসলে এরা যে যেরকম নেগেটিভ, ওই নেগেটিভটা থেকে আমি কিভাবে বের হতে পারি, কারণ এদেরকে আমি বুঝাইতে পারতেছি না এরা ওষুধের উপরে নির্ভর। আমি এদেরকে বুঝাই এটাই যে এটা ফুড সাপ্লিমেন্ট, ওষুধটাকে সাময়িকের জন্য ভালো হওয়া যায়, ফুড সাপ্লিমেন্টকে আস্তে ধীরে সময় করে স্থায়ীভাবে ভালো হওয়া যায়। এরা কিন্তু ওই ওষুধের উপরে নির্ভর। তো এই জিনিসটা আসলে আমি ক্লিয়ার করতে পারতেছি না এদের সাথে কি করতে পারি, কারণ এদেরকে আমি ছাড়তে পারতেছি না, আবার সাথেও থাকতে অনেক কষ্ট হচ্ছে আমার নিজের। বাহ, জি স্যার, বলে দিতে পারি। এক্স্যাক্টলি বলে দিচ্ছি, ভালো লাগছে। একটা গল্প বললে সুবিধা হবে আপনাদের, একটা গল্প বলি এই প্রসঙ্গে। জি স্যার। সাধু জানেন তো, সাধু মানে যারা সাধু মানে বুঝতে পেরেছেন তো, সাধু আর সাধু শিষ্য একবার একটা নদীর ধারে বসেছিল রাত্রিবেলা, সন্ধ্যাবেলা। তো সাধু শিষ্য হঠাৎ করে দেখে নদী থেকে একটা কম্বল ভেসে যাচ্ছে। আর সাধু মানে ফকির, অ্যাকচুয়ালি ফকির, ঠিক আছে, ফকির আর ফকিরের শিষ্য। আর ফকির তো মানে খালি গায়ে শীতের মধ্যে কাঁপছে। তা ফকিরের যে শিষ্য ছিল সে বলছে, ফকির ওই যে কম্বলটা ভেসে যাচ্ছে ওটাকে আমি তুলে নিয়ে আসি, তাহলে আমরা শুকিয়ে গায়ে দিতে পারবো। ক্লিয়ার? তো ফকির বলছে, না না বাবু, এখন তুই নদীতে নামিস না, পানিতে নামিস না। কেন নামিস না? সন্ধ্যা হয়ে গেছে, নামলে যদি ওখানে কুমির থাকে, যদি ডুবে যাস, নামিস না এখন। তো ফকিরের শিষ্য, ঠিক আছে ফকির মশাই, আমি আর নামবো না বলে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে দেখে সেই কম্বলটা একদম পাহাড়ের কাছে চলে এসেছে। তখন শিষ্য বলছে, ফকির মশাই আমাকে শুধু নামতে হবে না, পাহাড়ের কাছে কম্বলটা চলে এসেছে, এবার তুমি অনুমতি দাও কম্বলটা তুলে নিয়ে আসি, তাহলে দুজনে মিলে রাত্রিবেলা শীতে আমরা গায়ে দিতে পারবো গরম করে। ফকির মশাই আর কি বলে, তুই যা বাবু, কিন্তু সাবধানে যাস, দেখি যেন হড়কে যাস না পানির মধ্যে, তাহলে প্রবলেম হয়ে যাবে। এইবারে ফকির ভালো করে শুনবেন গল্পটা, আপনার সাথে ম্যাচ করবে। এইবারে সেই ফকিরের শিষ্য যেই না নেমেছে, হঠাৎ করে ফকির চিৎকার করছে। ফকির মানে ফকিরের শিষ্য চিৎকার করছে, বাঁচাও বাঁচাও ফকির বাবা বাঁচাও। ফকির বলছে, মানে বাঁচাও মানে তুই কি দেখে বলছে, ওই কম্বলটা যেরকম করে কম্বলটার মধ্যে উল্টো পাল্টা জলের মধ্যে শুধু ঝাপাট করছে। বলে তুই কি করছিস, তুই কি বুঝতে পারছিস, তুই কেন বাঁচাও বলছিস, তুই কম্বলটাকে ছেড়ে চলে আয়, তুই কম্বলটাকে ছেড়ে দে।
তখন ফকিরের শিষ্য বলছে, ফকির বাবু, ফকির মশাই, ফকির বাবা, আমি এই কমলটাকে ছাড়তে পারছি না, কমলটা ধরে আছে আমাকে। বলে মানে কমল কি করে ধরে রাখবে? বলে ফকির মশাই, এটা কমল নয়, এটা ভাল্লুক, আমি ভুল করে কমল ভেবেছি। মানুষের জীবনেও মাঝে মাঝে ওই ভাল্লুকটা কমল ভেবে লোকে পড়ে পড়ে ভাল্লুক হয়ে যায়, যেটা আপনার হয়েছে এখন। জি 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 স্যার, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে আপনি কি কমলের সঙ্গে থাকবেন না ভাল্লুকের সঙ্গে থাকবেন? সবাই ভাল্লুক হয়ে যায়। আপনি ব্যবসাটা কার জন্য করছেন? রিলেশন থাকা এক রকমের, ব্যবসাটা অন্য জায়গায়। আপনি তাদের সাথে সম্পর্ক অবশ্যই রাখবেন। আপনার সঙ্গে তো পার্সোনাল রিলেশন, নাকি না? জি জি পার্সোনাল সম্পর্ক। তো পার্সোনাল সম্পর্কের সাথে ব্যবসাগত আলাদা সম্পর্ক, দুটো এক করে ফেলছেন কেন আপনি? আপনি ওদেরকে পার্সোনাল রিলেশনটাকে বজায় রাখবেন 100%। পারিবারিক সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক অবশ্যই বজায় রাখবেন। সঙ্গে সঙ্গে যেহেতু ওরা এখন ভাল্লুক হয়ে গেছে, কমল নেই আর, ওরা ভাল্লুক হয়ে গেছে, হাঙ্গার করে জড়িয়ে ধরেছে আপনাকে, আপনি তাদের ছেড়ে দিয়ে কি করবেন? আপনি অন্য লোক দেখা শুরু করুন, কারণ পার্সোনাল রিলেশন খারাপ করবেন না। কিন্তু আপনি কি করছেন? পার্সোনাল সম্পর্ক আর ব্যবসায়িক সম্পর্কটাকে এক করে ফেলে দিয়েছেন। জি স্যার, বুঝতে পেরেছি? জি ধন্যবাদ। আলাদা, দুটো আলাদা কিনা বলুন? আপনি কি একসঙ্গে খাওয়া দাওয়া করেন, সারাদিন 24 ঘন্টা একসঙ্গে থাকেন? না। আপনি আপনার বাড়ির সাথে থাকেন কি থাকেন না? বাড়িতে গিয়ে বাড়িতে সবসময়, মানে এখন তো 365 days into 24 আপনি সবসময় একা একা ওদের সঙ্গে থাকছেন, সেটা তো বাস্তবে নয়। মানে একসঙ্গে টয়লেটে যাচ্ছেন, একসঙ্গে সবকিছু, সেটা তো নয়। You have a personality, personal identity. তাহলে আপনি পার্সোনাল সম্পর্কটাকে বজায় রাখবেন, ব্যবসায়িক সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নতুন লোককে দেখুন, এবং আপনি সাকসেসফুল হলে ওরাই পরে আপনার সাথে আসবে, কাউকে বোঝাতে যাবেন না। ক্লোজ বন্ধুদেরকে আনতে গেলে একটাই শব্দ, নিজে সফল হয়ে ওরা তখন চলে আসবে। বুঝতে পেরেছি সাজেদ স্যার? জি জি স্যার, সেই জন্য এখন ওরা আমাকে প্রথম প্রশ্ন করে যে আপনি কত টাকা পান। যদি আমি ওদেরকে আমার পার্সোনাল জিনিসটা করতে চাই, আর আপনি কি করেছেন? সেই কমলটা ভাল্লুক হয়ে গেছে, আপনি কমলটা ভাল্লুক হয়ে গেছে, আপনি তখন কমলটাকে এরকম জড়িয়ে ধরেছেন, যদি ভাল্লুক তো কামড়াবেই, ভাল্লুকটাকে ছেড়ে দিন। জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। শাহজাহান ভাই, কিন্তু আপনি আরেকটা কাজ করছিলেন। আপনি কিন্তু ঘুরাইয়া থেকে ওই এলাকা থেকে ছেড়ে আপনার অন্য জায়গায় বাসা আছে, কিন্তু বাসায় কিন্তু আপনার লোকজন আছে, ঠিক আছে, প্রয়োজন আপনি মেসেজটা চেঞ্জ করেন, কিন্তু ওদের এখানে বেড়াইতে যাবেন, ওদের সাথে রিলেশনশিপ থাকবে, কিন্তু আপনি রুম পার্টনার চেঞ্জ করেন যে আমি ডিএক্সএন পারপাস, আমার বিজনেস পারপাস আমাকে একটু চেঞ্জ হতে হচ্ছে। সেটা হতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে একটা আমি বলছিলাম যে ছাড়তেও পারতেছি না, আবার রাখাটাও কিন্তু কষ্ট হচ্ছে। আসলে সারাটা কিন্তু আমার জন্য এখন একটু সমস্যার দিকে, সেজন্যই। না হলে সেই জিনিসটা আমি আপনাকে আমার উপরে ছাড়ার প্রশ্ন নেই। আপনি আপনার ব্যবসা পার্সোনাল সম্পর্কটা গুলিয়ে ফেলবেন না, তাহলেই দেখবেন আপনি সফল হয়ে গেছেন। জি জি ইনশাআল্লাহ, সেটা আছে অবশ্যই, রিলেশন অবশ্যই ঠিক আছে। জি ধন্যবাদ, ধন্যবাদ। জি, আমরা তো তোকে বললাম না যে সব লোকদের কাছ থেকে দূরে থাকা যায়। নেক্সট কোন প্রশ্ন আর কোন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ ভাই যত থেকে যেটা বলুন, মোবাইলটা নিয়ে বলুন। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিডার দেলোয়ার স্যারকে, সুন্দর একটা প্রোগ্রাম এবং সুন্দর একটা সিস্টেম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর পাশাপাশি আমার খুব পছন্দের একজন ট্রেনার কৌশিক দাস, তো আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আসলে আমি আজকে প্রশ্ন করার জন্য না, বাস আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করলাম। এটা আরেকটা হচ্ছে, আমি যেহেতু 7টা ক্লাস এখন থেকে ক্লিয়ার করি নাই আপনার যে ভিডিওগুলি, এর জন্য প্রশ্নটা করতেছি না। তো আমি এটাকে ক্লিয়ার করি, এরপর ইনশাআল্লাহ যদি আমার প্রশ্ন থাকে করব। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ নাহিদ ভাই। নাহিদ ভাই কিন্তু আমার রুমমেট, জেদ্দার রুমমেট। আমি আমার জেদ্দায় রুমমেট নাহিদ ভাই, সিরাজ ভাই, এখানে আব্দুর রহমান ভাই, দুলাল ভাই। তো আপনারা 7 ঘন্টার কোর্সটা কমপ্লিট করেন,
যেমন শাহজাহান ভাই একটু আগে বলছিল যে কম্বল, যেমন আমাকে কিন্তু যাদের লোকেরা আটকাই ধরেছিল যে আপনি যেতে পারবেন না, আপনি যেতে গেলে কিন্তু আমরা বিজনেস করব না, এক ধরনের এই জাতীয় কথাবার্তা ছিল। কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে কিন্তু এখন বাংলাদেশে অবস্থান করতেছি, কিন্তু আপনারা আপনার ওইতে কাজ করতেছেন ঠিকই, আমি আমার ওইতে কাজ করতেছি, বরঞ্চ এখন আগ্রেসিভ ডাবল হচ্ছে কাজ আমাদের। তো সেম শাহজাহান ভাইকে বলবো আপনি রুম সেট দিয়ে আপনি ওই জায়গায় যান, সম্পর্ক রিলেশন নষ্ট করিয়েন না। আমি যেরকম আপনাদের সাথে সম্পর্ক কন্টিনিউ করতেছি কিন্তু বিজনেস বন্ধ করি নাই। জি জি ধন্যবাদ ইনশাআল্লাহ। ওকে, নেক্সট আর প্রশ্ন? এখানে আমার একজন নতুন মেম্বার আছে সুলতান মোহাম্মদ ইউসুফ, ওনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ওনাকে আমি কল দিচ্ছি, মোবাইলটা বন্ধ, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, তো মদিনা থেকে কোনো প্রশ্ন আসবে? মদিনা তাইফ যেটা তো অনেক প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম, তাইফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, তাইফের হিরো বলেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের সাথে আমরা থাকতে পারি চিরকাল, সেটাই আমি আশা করি ইনশাআল্লাহ। আপনার কোনো প্রশ্ন আছে? না আপাতত নাই আজকে, আমরা আজকে ক্লাস করতে আসছি। জি ধন্যবাদ। আপনার রেজিস্ট্রেশন কিন্তু আগামী কালকে পরশু কিন্তু আপনার ইমেইলে প্রোগ্রাম চলে যাবে, আপনি ক্লাসগুলো দেখেন। তো মদিনা থেকে কেউ প্রশ্ন করতে পারেন চাইলে। আর কোনো প্রশ্ন আছে বলো? আজকে সিরাজুল হক, আপনার মাইক্রোফোনটা অফ করা আছে, আপনি কি বলছেন বোঝা যাচ্ছে না। আজকের প্রোগ্রামটা কি আমরা ভিডিও রেকর্ড হিসেবে ভিডিও হিসেবে পাবো? পাবেন। ওকে ধন্যবাদ। আমার মনে হয় আমাদের আর কোনো প্রশ্ন নাই, আপাতত আমরা প্রশ্ন করব এখানে রাখি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, মালয়েশিয়া বাইরে অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করছে। জি তো ধন্যবাদ উপস্থিত যারা ছিলেন সবাইকে আন্তরিকভাবে আবার অভিনন্দন জানাচ্ছি। আজকে যে সাংঘাতিক একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে আমাদের যে আজকে যে সুন্দর একটা আমাদের একটা বিরাট সাংঘাতিক একটা প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছেন আমাদের কৌশিক স্যার। তো আমরা ওনার কথাগুলিকে আমরা ফলো আপ করব এবং পাশাপাশি আমরা কোর্সটা কমপ্লিট করব এবং অ্যাকশনে যাব। আমরা অ্যাকশনে যেতে হবে সবাইকে, এবং সার্বিক প্রথম থেকে প্রোগ্রাম অর্গানাইজ কমিউনিকেশন যেগুলি করছেন আমাদের মনোজ সরকার ভাই, আমরা আমাদের এই ডিএক্সএন মেডেলিস্ট বাংলাদেশ এবং মালয়েশিয়ার পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এবং কৌশিক স্যারকেও ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, তো আমি স্যারকে কিছু কথা বলে প্রোগ্রাম শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটা কথা বলবো, সিস্টেমটাকে ফলো করুন এবং আমরা যে লড়াই করছি, আপনাদের দুবার স্যার যে লড়াইটা করছে একটা সিস্টেমের উপর ওয়েট করার জন্য, সেটাকে আমরা 7 দিন অল ওভার ওয়ার্ল্ড আপনার জন্য ওয়েট করছে। আমরা যে বিজনেস বিল্ডার বলে যে কোর্সটাকে লঞ্চ করেছি, সেটা অ্যাডভান্স মডেলের কোর্স। আমরা নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন কোর্স সেটা লঞ্চ করেছি, সেটা কিন্তু বেসিক কোর্স। এই বেসিক কোর্সের সাথে অ্যাডভান্স কোর্সটাকে নিয়ে আপনারা হাইলি প্রমোটেড নিজের ব্যবসাটাকে নিজেরা নিন এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা শিখুন। শুধু শিখলে হবে না, শেখার পরে সেটাকে করুন এবং শেখান। যদি আপনি লার্নিং মোডে রাখতে পারেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখনই ব্রেন, আমাদের ব্রেনের ক্যাপাসিটি বুঝুন, আমাদের ব্রেন কিন্তু নিউ লার্নিং এ খোলে।
হ্যালো নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল সাউন্ড পাচ্ছিলাম না এখন শুনে আসছি তো ফ্যান্টাস্টিক একটা কথা আমি বলবো ফর দ্য সিস্টেম এবং দিদিবাজারের যে সাংঘাতিক প্রচেষ্টা সেটাকে আপনারা সাথ দিন এবং সবাই মিলে আপনারা ঝাঁপিয়ে পড়ুন শিখুন এবং প্রত্যেকটা মুহূর্তে ব্যবসাটা করুন লাগাতার করে যান এবং সবাইকে আমি আহ্বান জানাবো অনলাইন কোর্সটাকে হাইলি প্রমোট করুন একটা বেসিক কোর্স আছে এবং আবার রিপিট করছি নেটওয়ার্ক মার্কেটিং এ যে সিস্টেম উনি প্রোভাইড করার চেষ্টা করছেন এটাকে সাথে দিন আপনারা সবাই মাল্টি মিলিয়নার হয়ে যাবেন ওকে ধন্যবাদ সবাইকে স্যারকে এবং কৌশিক স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মনোজ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো অডিয়েন্স যারা আছেন সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামী মাসে, আমরা টাইম দেব, আপনাদেরকে জানিয়ে দেব। এর আগে আমরা অ্যাকশনে যাব, আমাদের কোর্সটা কমপ্লিট করব, কয়েকবার দেখব। যত বেশি দেখবেন তত বেশি সাকসেস পাবেন, যত বেশি শুনবেন তত বেশি সাকসেস পাবেন, যত বেশি অ্যাকশনে যাবেন তত বেশি সাকসেস পাবেন। কনফিডেন্স রাখেন এবং আত্মবিশ্বাস এটা রাখেন এবং কাজ করেন, ডিরেক্টলি করেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। বস 7 দিনের কোর্সটা